আজকে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্ট 2, মানে লাস্ট ক্লাস আর কি, ফার্স্ট ফেজের লাস্ট ক্লাস। আমি প্রথম দিন যখন কোর্স মডিউলটা বুঝিয়েছিলাম তখন কিন্তু বলছিলাম যে এই কিওয়ার্ড রিসার্চ আপনাদের আরও একটা ক্লাস হবে, আরও একটা ক্লাসে হবে, সেটা শুধুমাত্র ব্লগের উপরে ডিপেন্ডেন্ট। এবং সেখানে আমরা আপনাদেরকে ওইটা শেখাবো এই কারণে, কারণ আপনারা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট করবেন আপনাদের লাইফটাকে সিকিউর করার জন্য, যেখানে আপনি অন্য একটা কোম্পানির প্রোডাক্ট সেল করতে হেল্প করবেন এবং ইন রিটার্ন আপনাকে সে কমিশন দিবে। শুধু কিওয়ার্ড রিসার্চটাই একটু ডিফারেন্ট। আর এখন আমার যে ক্লাসের গোলটা সেটা হচ্ছে একটা কোম্পানি ওয়েবসাইট আর ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চটা কেমন হয়। ওকে, সো ম্যাম একটা কথা বলছে যে আমি অ্যাকচুয়ালি কীভাবে বুঝবো যে কোনটা ব্লগ বা কোনটা ইয়ে। সো আপনি যে কথাটা লিখছেন, আমি প্রথম দিনই বলছিলাম আমরা গুগলে যে কথা লিখেই সার্চ করব, গুগল আমাকে সেম রেজাল্টই প্রোভাইড করবে। যদি কোনো কারণে আমি যা চাচ্ছি, আমার সার্চ ইন্টেনশন যা, সেটা যদি গুগল প্রোভাইড না করে, তার মানে হচ্ছে প্রবলেমটা আমার, আমি গুগলকে বোঝাইতে পারি না। সো আপনি যে কথাটা বলেন না, লাস্টে একটা কস্টের কথা লেখা আছে, আরেকবার একটু যদি বলেন। আচ্ছা, টেলিহেলথ ডেন্টিস্ট ট্রিটমেন্ট কস্ট। সো এটা অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন, আপনি কিন্তু কিনতে চাচ্ছেন না, সার্ভিস নিতে চাচ্ছেন। কস্ট মানে কি, আপনি এই কস্টটা জানতে চাচ্ছেন। সো এই দেখেন আপনার ইন্টেনশনটা দিয়েই বোঝা যাচ্ছে। আমরা একটা মোবাইল কিনতে চাই আর না চাই, আমরা যদি প্রাইস লিখে সার্চ করি, তার মানে কি এটার প্রাইস আমি জানতে চাচ্ছি। আমার কিন্তু কোনো জায়গায় বলা নাই যে এই সার্ভিসটা আমি নিতে চাচ্ছি। গুগল এরকম প্রাইস দেয় যেসব ওয়েবসাইট, সে প্রাইস দেয় কোথায়, একটা ব্লগ সাইটে নর্মালি থাকে, যেখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখা থাকে যে অ্যাকচুয়ালি এই মোবাইলের ভালো মন্দ এবং এটার জন্য প্রাইস এত, স্পেসিফিকেশন এত, এই ধরনের জিনিসটা দেওয়া থাকে ওখানে। যেমন হচ্ছে জিএস এরিনা, আমরা যদি প্রাইস লিখি জিএস এরিনার ফিচারগুলো আসবে। এবং ওখানে কি বাই নাওয়ের কোনো অপশন আছে? নাই, কিন্তু ওরা শুধুমাত্র স্পেসিফিকেশান মোবাইলের কারেন্ট প্রাইসটাই দিয়ে রাখে। সো আপনার সেই ধরনের ওয়েবসাইটটাই আসবে শুধুমাত্র। আচ্ছা, সো আজকে যেহেতু অ্যানালাইসিস ক্লাসের আমি আগেই আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে ধরেন যে আপনি যেমন একটা লো কম্পিটিটিভ একটা কথা বললেন, আপনি মনে করেন যে আমি আপনাকে বললাম বা সিও স্যার আপনাকে বললো যে আচ্ছা তুমি আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডে র্যাঙ্ক এনে দিবা, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটা র্যাঙ্ক এনে দিবা। আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে বললেন স্যার এই কিওয়ার্ডটা অনেক টাফ, এই হচ্ছে স্যার বিভিন্ন ক্যালকুলেশন বা এই হচ্ছে আমার রিপোর্ট। সো তখন স্যার বলতে তুমি কি করতে যাচ্ছ, তুমি কি এটা করবা কি করবা না, এটা বলবে না। এই অ্যানালাইসিস পার্ট কি ক্লায়েন্টকে দিয়ে লাভ আছে? সে বলবে কি আচ্ছা ঠিক আছে তোমার করার দরকার নেই। এটা হলো নাম্বার 1 সিনারিও। সেকেন্ড সিনারিও, আপনার নিজের যদি বিজনেস হয় ডিজিটাল মার্কেটিং কোর্স, এখন যদি এইটার কোনো মানুষজন সার্চ না করে, এইটার যদি হাই কম্পিটিটিভ হয়, আপনি কি বিজনেস বন্ধ করে দিবেন? না, তারপরও কি আপনার এই কিওয়ার্ডে কাজ করতে হবে। সো এখন এই যে কোম্পানি আর হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বলতেছি, এই ক্ষেত্রে আপনার সার্চ ভলিউম হাই কম্পিটিটিভ এগুলা ম্যাটার করে না, যাই আসুক না কেন আপনাকে এই কিওয়ার্ড দিয়েই কাজ করতে হবে। এবং ট্রাস্ট মি, আপনারা যখন এর পরের 2টা ক্লাসে যাবেন এবং তারপরে আরও 3টা ক্লাস করবেন, তখন যে কোনো কোম্পানি ওয়েবসাইটকে র্যাঙ্কে আনা পসিবল, যদি এই 5টা ক্লাস আপনি পারফেক্টলি করতে পারেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি ধরেন গুগলের র্যাঙ্কেই নাই, 1 থেকে 100-র মধ্যেই তার রোল নাম্বার নাই, তারপরও যদি আপনি এই প্রসেসটা ভালোভাবে করতে পারেন, কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড আপনি র্যাঙ্কে আনতে পারবেন। আর তারপরে যদি যত সামনের দিকে যাব, ওই কাজগুলো যদি করেন, তখন হচ্ছে আপনার এটা ফার্স্ট পেজে চলে আসবে। কিন্তু ব্লগের ক্ষেত্রে যদি আমি বলি, ব্লগের ক্ষেত্রে এই কাজ দিয়ে আপনার পক্ষে র্যাঙ্কে আনা সম্ভব না, তখন আপনার কম্পিটিশনটা দেখতে হবে, কারণ ওখানে হচ্ছে লেখা নিয়ে মানুষজন মারামারি করে। সো ব্লগের ক্ষেত্রে আপনার পিএডিএ, আমি এগুলোর ডিটেল নাম বলবো পরে, পিএডিএ এই মুহূর্তে গুগলের টপে যারা আছে তারা কতগুলো ব্যাকলিং করছে বা কতগুলো প্রমোশন চালাইছে, সব কিছু অ্যানালাইসিস করে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। ডিফারেন্স শুধু এই জায়গাটা, ঠিক না? ওকে, সো প্রথমে আসি যে আমরা হচ্ছে ফার্স্টে কী করছিলাম, কিওয়ার্ড রিসার্চে এই সেকশনটা আপনাদেরকে চেঞ্জ করতে বলছিলাম, রাইট? আচ্ছা, সো এখন আমি জিনিসটা বুঝাই দিই, আজকে যেহেতু বুঝাই দিব। তো প্রথম অপশনটা হচ্ছে কিওয়ার্ড। জি আসেন, কিওয়ার্ড মানে হচ্ছে আমার কোম্পানির ওয়েবসাইটের জন্য মানুষজন কোন কোন কথা লিখে গুগলে সার্চ করে তার একটা লিস্ট বের করতে বলছিলাম। আচ্ছা, দেন হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হচ্ছে কোন যেই কিওয়ার্ডটা বের করছি। সো ফর এক্সাম্পল আমি যদি দেখি আমার এখানে যদি কোনো কিছু থাকে,
এখানে যে কথা ছিল ওয়েবসাইটের আমি কিন্তু সেম কথাটা এখানে বসাইছি, এক্সট্রা কোনো কথা কিন্তু বসাইনি। আমি কপি করি, আর এখানে কন্ট্রোল এফ দিব, রিপ্লেসে ক্লিক করব, ক্রিমিনালের জায়গায় অ্যাসল্ট কথাটা বসাবো। অ্যাসল্ট চার্জেস সব জায়গায় ইউজ করছি, রিপ্লেস অল, আমার এটা হয়ে গেল অ্যাসল্ট চার্জেস। আমি আমার ড্রাফটের মধ্যে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে তার আরও একটা সার্ভিস আছে, ড্রাগ লয়ার। ইউজি ড্রাগ, আরে কোন জায়গায় বললাম, কন্ট্রোল এফ। বুঝতেছেন আমি কি করতেছি? এটা হচ্ছে আজকে আপনাদের সাথে এগুলো তো দেখাবোই, সাথে আরও বেশ কিছু টুলের সম্পর্কে পরিচিত করে দিব আপনাদের। যে আমরা যে ম্যানুয়ালি করতেছি, ম্যানুয়ালি ছাড়াও কিন্তু অনেকগুলো টুলস দিয়ে এই ধরনের কাজ করা যায়। ডিইউআই, হ্যামিল্টন, হ্যামিল্টন স্টপ রেটেড, এটা মনে হয় হ্যামিল্টন জায়গার নাম। হ্যাঁ, হ্যামিল্টন জায়গার নাম। আর যদি আমি এটার কন্টাক্ট কাছে যাই, অন্টারিও, অন্টারিও, জি বলেন। ওকে, লাস্ট আর একটা নেই, ড্রাগ, জি বলেন। ঠিক কটা নিয়ে করি, তারপরে দেখতেছি, টাইম নষ্ট না করি। সো আমার সিট কিওয়ার্ড হয়ে গেল না? সো যেটা আপনারা কিসের মাধ্যমে করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমেও বের করতে পারবেন, রাইট? আচ্ছা, এবার যদি প্রথমে এখানে আসি যে আমাদের পারপাসটা কি, আমরা একটা ক্লায়েন্টকে প্রপোজাল দিব। সো আমি এখানে কিওয়ার্ডগুলো বসাইলাম, বিভিন্ন অ্যানালাইসিস করে ফাইনাল 30টা বা 50টা বা 20টা কিওয়ার্ড আমি ক্লায়েন্টকে বসায় দিলাম। দেওয়ার পরে আমি ক্লায়েন্টকে কী অ্যাপ্রোচে যাব, অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে মানুষজন তোমার ওয়েবসাইটটা খোঁজার জন্য এই ধরনের কথা লিখে গুগলে সার্চ করে, এটা বলবো না, আমাদের গোল তো এটাই। সো আনফর্চুনেটলি তোমাকে গুগলের টপ পজিশনে পাওয়া যাচ্ছে না, যে কারণে তোমার প্রোডাক্টটা সেল হচ্ছে না। সো তুমি যদি আমি যে কিওয়ার্ডগুলো দিছি, এই কিওয়ার্ডগুলো যদি তোমার ওয়েবসাইটে তুমি অ্যাড করো বা অপটিমাইজ করো, তাহলে মানুষজন তোমাকে খুঁজে পাবে। কনসেপ্টটা ক্লিয়ার সবার? আচ্ছা, এখন আসেন এইখানে এই র্যাঙ্ক বলতে আমি কী বোঝাচ্ছি। আমি যে কিওয়ার্ডগুলো দিলাম, এখন সে স্বাভাবিকভাবে কি চেক করতে পারে না? সো সে এই কথাটা লিখে গুগলে সার্চ করলো, করার পরে ফার্স্টেই দেখলো তার ওয়েবসাইট। তাহলে আমি যে কথাটা বললাম তার সাথে কি কাজে মিললো? বুঝছেন জিনিসটা? মিললো না কিন্তু। তখন দেখা যাচ্ছে তারটা টপ পজিশনে আছে। সো এই কারণে আমাদের বের করা উচিত হচ্ছে র্যাঙ্কটা বের করা উচিত। যেই কিওয়ার্ডগুলো আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব, সেগুলো গুগলে কত নম্বর পজিশনে আছে, গুগলে কত নম্বর রোল আছে, সেটা বের করতে হয়। সো এই জন্য আমরা এখানে এই সেকশনটা রাখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরের সেকশনটা হচ্ছে এভারেজ সার্চ ভলিউম। মানে হচ্ছে আমি যেই কথাটা বা যেই কিওয়ার্ডটা ক্লায়েন্টকে প্রোভাইড করব, সেই কিওয়ার্ডটা লাস্ট 1 মাসে কতজন মানুষ সার্চ করছে, কতজন মানুষ সার্চ করছে, এটাকে বলা হয় এভারেজ সার্চ ভলিউম। আমি আবারও বলি, এভারেজ সার্চ ভলিউম হচ্ছে আমার যে সিলেক্টেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে লাস্ট 30 ডেজে কতজন মানুষ সার্চ করছে।
এবার আসি এই সেকশানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসি। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এরকম, আপনি যখন দেখলেন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সার্চ ভলিউম শূন্য আসলো, তার মানে কেউ সার্চ করে নাই, তার মানে তো তাই দাঁড়ায়। এখন আপনি যদি আপনারা যদি ধরে নেন যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বা আপনার যে মেইন বিজনেস ফ্লাওয়ার শপ ঢাকা, আপনি ঢাকা শহরে একটা ফ্লাওয়ার শপ দিচ্ছেন, অনলাইন ফ্লাওয়ার শপ, কিন্তু যখন এই কথা লিখে সার্চ করলেন তখন আপনাকে রেজাল্ট দেখাচ্ছে সার্চ ভলিউম শূন্য। এখন আপনিই বলেন সার্চ ভলিউম শূন্য যেহেতু আসছে, কোনো মানুষজন সার্চ করে না, আপনি কি আপনার বিজনেস বন্ধ করে দিবেন? না, আমরা কখনোই এই কাজটা করব না। কীভাবে মানুষজনকে বলবেন তুমি সার্চ করো? কিওয়ার্ড যেই কিওয়ার্ড দিচ্ছেন সবগুলোই শূন্য আসতেছে। আমার কথার কি লজিক আছে কি না? এবং এটা আপনারা পাবেন। এর কারণটা হচ্ছে এই যে সার্চ ভলিউম দেখতেছেন না, এই সার্চ ভলিউমটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের ডাটা। তার মানে হচ্ছে লাস্ট 1 মাসে এই কথাটা দিয়ে কতজন মানুষ অ্যাড চালাইছে, তার উপরে বেস করে তারা এই সার্চ ভলিউমটা দেয়। সো এই কারণে সার্চ ভলিউমটা এক এক টুলসে এক এক রকম দেখাবে। আবার সার্চ ভলিউম এখানে অনেক সময় বেশি আসবে, অনেক সময় কম আসবে। সো মনে রাখবেন কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার সার্চ ভলিউম দেখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যখন আপনারা ব্লগের কাজ করবেন তখন আপনাকে এই সার্চ ভলিউমটা অনেক বেশি হেল্প করবে আপনার অ্যানালাইসিস করতে। তখন হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম অবশ্যই 250 বা তার বেশি হওয়া উচিত। সো এটা আমরা ব্লগের সেকশনে যে তখন দেখব। বাট আপাতত শুধু এটা মাথায় রাখেন যে আমরা যখন কোনো কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইটের কাজ করব, কোনো ক্লায়েন্টের বা নিজের, তখন অ্যাকচুয়ালি আমার এই জিনিসগুলো ম্যাটার করে না। আমার ম্যাটার করে আমার কিওয়ার্ডটা ম্যাটার করে, আমি কি কিওয়ার্ড দিচ্ছি, আসলে মানুষজন এই কথা লিখে সার্চ করে কিনা। আর একটা সিম্পল লজিক হচ্ছে, যদি কোনো মানুষজন সার্চ না করে, ধরে নিলাম কোনো মানুষজন সার্চ করে না, সো কোনো মানুষজন যদি সার্চ না করে তাহলে এইভাবে যখন আমি সার্চ করব তখন এখানে কি এতগুলো রেজাল্ট আসা পসিবল? সার্চই যদি না হয়, কেউ যদি সার্চই না করে, তাহলে গুগল এতগুলো রেজাল্ট দিচ্ছে কেন আমাকে? ঠিক না? তো তার মানে হচ্ছে ওইটা অন্য ডাটা, আর এই সার্চ রেজাল্ট হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিশন। মানে হচ্ছে আপনার ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে সেখান থেকে আপনাকে ফার্স্ট হতে হবে, আর আপনার ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে সেখান থেকে ফার্স্ট হতে হবে। কোনটা কম্পিটিশন বেশি? 100 জন, রাইট? তার মানে 99 জনকে টপকায় আপনাকে ফার্স্ট হতে হবে। এখানেও সেম জিনিস। এইটা মানে হচ্ছে আপনার টোটাল এতজন ক্যান্ডিডেট আছে, এই এতজনকে বিট করে আপনাকে সবার প্রথমে আসতে হবে। সো আমাদের ইয়েতে কী বলার নাম, ই কমার্স আর কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ম্যাটার করে। ওকে? আর এটা কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা চেঞ্জ হবে। আপনি যেই সার্চ রেজাল্টটা পাবেন, আর একজন যদি এখন সার্চ করেন এর থেকে ডিফারেন্ট রেজাল্ট পাবেন। কারণ প্রতিনিয়ত সাইট আসতেছে, সাইট যাচ্ছে, কারণ পৃথিবীতে তো সাইটের অভাব নাই। সো এটা গেল সেটা। তারপরে হচ্ছে অপশন 1 2 3, এটা কথাটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার এখানে যতজন মানুষ আছেন সবার কি ফিনান্সিয়াল কন্ডিশন সেম? ডেফিনেটলি না, এক একজনের ফিনান্সিয়াল অ্যাবিলিটি এক এক রকম। সো মনে করেন আমি একটা মোবাইল সেল করতে চাচ্ছি, আপনাদের দেখে খুবই পছন্দ হয়েছে, আমি দাম চাইলাম হচ্ছে 60,000 টাকা। হয়তো এখান থেকে 2 জন কিনতে পারছেন, বাকিদের ইচ্ছা আছে, 2 জনের ইচ্ছা নাই, বাকি যতজন সবার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। তাহলে এখন যদি আমার দিক থেকে চিন্তা করেন, আমি যাদের ইচ্ছা আছে এই প্রোডাক্টটা কেনার, তারা কি লুজ করলো না? মানে আমি তাদেরকে লুজ করলাম না? কিন্তু আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে 3টা মোবাইল নিয়ে আসলাম, একটার দাম 60,000 রাখলাম, আর একটা ফিচার কম সেটার দাম হচ্ছে 40,000 রাখলাম, আর একটা দাম রাখলাম 10,000 টাকা রাখলাম। এখন কি আপনাদের যার যে সামর্থ্য সেই অনুযায়ী সেই প্রোডাক্টটা কিনবেন, তাহলে কি আমার সেলের পরিমাণটা বাড়তেছে না? তার মানে আমি যদি কোয়ান্টিটির দিকে ফোকাস করি তাহলে কিন্তু আমার সেলটা বেশি হবে। সো এই থট থেকে এখানে অ্যাকচুয়ালি অপশন 1 2 3 দেওয়া। লাইক আপনি একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাচ্ছেন, যেটা ফাইবারেও আছে, কিন্তু আপনি একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাচ্ছেন, লাইক কথার কথা গ্রামীণ ফোনকে পাঠাচ্ছেন, আপনি দিলেন কি 10,000 টাকায় আপনি এই কাজটা করে দিবেন, সে আপনার ফাইলটা ওপেনই করবে না, আপনাকে চিপ মনে করবে যে এত কম টাকায় তার মানে সার্ভিসটা সে অনেক কম দিবে, ঠিক না? বা আপনি যদি ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাটে বা ইউনিলিভারে যদি প্রপোজাল দেন যে 20,000 টাকার আমি তোমাকে এসিও করে দিব, সে আপনার সাথে কথাও বলবে না, সে মনে করবে দাম যেহেতু কম তুমি কাজের মানটাও কম। কিন্তু আপনি মনে করেন যে র্যান্ডমলি যে কোনো একটা মানুষকে যে অফার করলে 20,000 টাকা, সে বলবে ভাই 5,000 টাকা করে দেওয়া যায় না? হ্যাঁ, সব ধরনের কথাই বলতেছে আর কি, বাঙালি বলি বা বাইরে বলি সব দেশে কিন্তু এই অপশনটা আছে আর কি। সো আপনাদের উচিত হচ্ছে যখন এই সার্ভিসটা সেল করবেন আপনারা,
নিজেকে সেল করবেন তখন একটা প্যাকেজ সিস্টেম করেন যে তোমার জন্য আমি 10টা কিওয়ার্ডে কাজ করব, এই 10টা কিওয়ার্ডে কেউ সার্চ করলেই তোমাকে খুঁজে পাবে। সো এর জন্য আমরা একটা প্রাইস দিব। 20 কিওয়ার্ডের জন্য 25টা কিওয়ার্ড কাজ করবো, আমার কাজের পরিমাণটা বাড়াইতে হবে না? সো যদি বাড়াইতে হয় তাহলে আমার প্রাইস বাড়াইতে হবে। সো এখানে আমরা সেই প্রাইসটা দিব। আর তিনটা হচ্ছে 50 কিওয়ার্ড দিচ্ছি। সো আপনারা চাইলে 10, 20, 30ও করতে পারেন, 10, 15, 50ও করতে পারেন, এটা আপনাদের উপরে। এটা ইস জাস্ট এক্সাম্পল। এবং এক্সাম্পলটা আরও একটা লজিক হচ্ছে, আপনাকে যে আমি কাজ দিব, আমার ধর মনে করেন যে ক্রিয়েটিভ রাইটারই এসইও করতে আপনাকে দিলাম, আপনাকে আমি মেজার করব কিভাবে? দিন শেষে আপনি কিভাবে বুঝাবেন যে আমার অ্যাকচুয়ালি কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে? ঠিক না? এটা তো একটা ম্যাটার করে। ইভেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মেজারমেন্টটা হবে কিওয়ার্ডের উপরে বেস করে। তুমি আমাকে যে 10টা কিওয়ার্ডের র্যাঙ্কে আনতে বলছো বা যে 20টা কিওয়ার্ডের র্যাঙ্কে আনতে বলছো, এই যে দেখো সার্চ করে দেখো, এটা এখন এখানে চলে আসছে। সো এটাই হচ্ছে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন মাস শেষে। সো এই কারণে অপশন 3টা দাও। আপনারা চাইলে অপশন 2টাও দিতে পারেন, আপনারা যদি চান অপশন 1টা দিবেন সেটাও আপনারা দিতে পারবেন, আপনারা যদি চান অপশন 4টা দিবেন সেটাও পসিবল। ইটস আপ টু ইউ। ক্লিয়ার জিনিসটা? ডেফিনেটলি। আপনি কি অপশন 2 আর 3 থেকে সেম প্রাইস দিবেন? না। আপনি যদি 4টা অপশন দেন তাহলে আপনার প্রাইসটা কি ডিফার করবে না? এবার বুঝছেন? ওকে। সো আমরা অলরেডি কিছু কিওয়ার্ড বের করছি। সো এখন হচ্ছে আমি যদি সিম্পলি এই কিওয়ার্ডের লিস্টটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেই, শুধুমাত্র এই কিওয়ার্ডের লিস্টটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেই, তাহলে সে কি মনে করবে? এরকম কাজ তো আমিও করতে পারি, কোনো অ্যানালাইসিস নাই, কিচ্ছু নাই। সো যে এই আরও একটা, এই কারণে আমরা যে কাজটা করি, এই কিওয়ার্ডের সাথে কেন এই কিওয়ার্ডটা চুজ করছি, এই জন্য আমরা আরও 2টা ইনফরমেশন অ্যাড করব। আমরা চাইলে কিন্তু এখন যে অ্যানালাইসিসটা করব এরপরে আরও অপশন অ্যাড করতে পারি, লাইক এই কিওয়ার্ডের কম্পিটিশন লেভেল কত, এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট কত, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। ডিফিকাল্টি বলতে বোঝায় এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে এই ইন্ডাস্ট্রিতে এর ডিফিকাল্ট লেভেল কত, এইটার সার্চ ভলিউম কত, এর এই কিওয়ার্ডের এগেইনস্টে ব্যাকলিঙ্ক কত আছে। ইচ অ্যান্ড এভরিথিং বের করা সম্ভব, কিন্তু প্রবলেম ওই যে ওইটা, যত বেশি অপশন আপনি দিবেন তত বেশি ক্লায়েন্ট কিন্তু আপনাকে কোশ্চেন করবে। কোশ্চেন করবে বলতে, কিওয়ার্ড ডিফিকাল্টি 90 কেন, এটার মানে কি? আপনি বুঝালেন যে এই কিওয়ার্ডে কাজ করতে গেলে ইন্ডাস্ট্রিতে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি কি পারবা কি না? তারপর আপনি যদি সার্চ ভলিউম দেন, শূন্য দেন, সে আপনি জিজ্ঞেস করবে শূন্য, তাহলে এই কিওয়ার্ড কেন নিছো, আমি তো বিজনেস বন্ধ করবো না। সো তাকে বোঝাইতে আপনার ডিফিকাল্ট হবে। সো যেহেতু প্রপোজাল দিচ্ছেন সেহেতু বেশি ইনফরমেশন না দেওয়াই মানে ভালো আর কি আপাতত। বাট যখন নিজে কাজ করবেন তখন আবার ওই সেকশনগুলোকে নিয়ে আসবেন। সো ওগুলো আপনাদের ইনক্লুড করা হবে পরবর্তী কিওয়ার্ড রিসার্চে। সো আপাতত যেহেতু আমরা প্রপোজাল দিচ্ছি, আমরা তো জানি, নেক্সট ক্লাসে আসলেই বুঝবেন যে কীভাবে একটা কিওয়ার্ডকে র্যাঙ্কে আনতে হয়। এর জন্য সার্চ ভলিউমটা আপনার জন্য ম্যাটার করবে না, র্যাঙ্কটা ম্যাটার করবে। সো আমরা এই ধরনের ইনফরমেশন সেট স্ট্যান্ডার্ড হচ্ছে 2টা দিবে আপাতত, বাট বাকিগুলো আমি আপনাদেরকে বোঝাই দিব। সো সোফার যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার, যে শুধুমাত্র এই লিস্টটা আমরা ক্লায়েন্টকে দিতে পারবো না, এর সাথে আমাকে আনুষঙ্গিক কিছু সাপোর্টিভ অ্যানালাইসিস দিতে হবে, এবং সেটা যতটুকু না দিলেই নয়, ঠিক ততটুকুই দিব। কারণ যত বেশি দিব তত বেশি কোশ্চেন রেজ হবে। সো সে কিন্তু আর এত বুঝে না। ক্লায়েন্টরা আপনার কাছে আসবে 2টা কারণে, এক তাদের টাইম নাই, 2 তারা কিছু জানে না। এই 2টা কারণেই আপনাকে কিন্তু ফরেনাররা কাজ দিবে। এখন আপনি যদি তাকে বোঝাইতে না পারেন, সে আপনার কাজটা করবে না। আবার কথা হচ্ছে, আপনি যদি তাকে বেশি কোশ্চেনে অ্যান্সার দিতে চান, সে হয়তো কনভিন্স নাও হতে পারে। তো তার সাথে যত কম বলে আপনাকে নিজের এক্সপার্টাইজটা বোঝানো সম্ভব সেটাই ভালো। এক্সাম্পল হচ্ছে আমি আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি আমাকে শুধুমাত্র এই কিওয়ার্ডে এরকম লিস্টটা প্রোভাইড করে দিলেন। সো এখন আমি কি বলতে পারি না যে এইরকম লিস্ট, মানে এইটা কেন তুমি নিছো, কেন ওই 20টা কিওয়ার্ড? কোশ্চেন রেজ হলো, এটা কোনো প্রফেশনাল না, এই কাজ তো আমিও করতে পারি। নাম্বার 2, আপনি যদি ধরেন আপনি এখানে আরও অনেক যে অ্যানালাইসিস পার্ট, যেটা আমরা একটু পরেই বের করব, এরকম 8-10টা বের করা পসিবল। 8-10টা আপনি দিলেন, ওর মধ্যে ধরেন 7টা আমি বুঝি না, আমি সুন্দর মতো আপনার ইনিশিয়ালি বলবো এই 7টা তো আমি বুঝি না, এগুলো আমাকে একটু বোঝাও। আপনাকে কী করতে হবে, প্রত্যেকটার অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দিলেন, আমি যদি না বুঝি, আমি আপনার সাথে কথা বলতে চাবো যে এটার মানে তো আমি বুঝি নাই, আমাকে এক্সপ্লেন দাও। যেমনটা আপনি বললেন স্যার এক্সাম্পল দেন, ক্লায়েন্ট আপনাকে এক্সাম্পল চাবে, তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে না। সো সিম্পল কাজটারে আপনি তেনা পেঁচায় বড় করতেছেন। সো ক্লায়েন্টকে যদি কনভিন্স করতে না পারেন, বুঝাইতে না পারেন, ক্লায়েন্টটা যাবে না। সো এটার জন্য যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, সো এটা মাথায় রাখেন, তারা কম কথা পছন্দ করে।
খুবই কম কথা স্ট্রেট অ্যান্সার পছন্দ করে। সো এই কারণে হচ্ছে অ্যানালিসিস কিছু দিতে হবে। সো দিতে হলে যেটা না দিলে নয়, আমরা শুধুমাত্র সেই জিনিসটা দিব এখানে, কিন্তু বাকি যে অপশনগুলো সেটা আমরা ঠিকই রাখবো, কিন্তু এটা আমাদের কাজের সুবিধার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই। ওকে ওকে, সো আমরা কিওয়ার্ড অলরেডি বের করছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে, যেহেতু কিওয়ার্ডের লিস্ট করা শেষ, কিওয়ার্ড লিস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি আরও বেশ কিছু টুলসের নাম আপনাদের বলে দিচ্ছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, যেটা অলরেডি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং এটা ইউজ করে আপনারা কিওয়ার্ড বের করছেন, রাইট? সেকেন্ড টুলসটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। আমি লিখতেছি, একটু দেখেন, কিওয়ার্ড সার্ফার। এই কথাটা লেখার পরে আমি গুগলে এন্টার দিলাম, এই যে অপশনটা আসলো কিওয়ার্ড সার্ফার। সো আমরা এটাতে ক্লিক করলাম। এটা অ্যাকচুয়ালি এক্সটেনশন, এটা অ্যাকচুয়ালি একটা এক্সটেনশন। সো আমরা কি করব, অ্যাড টু ক্রোম এই সেকশনটাতে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়েছে, এই যে অ্যাড হয়ে গেছে। সো আমরা এখান থেকে সিম্পলি এটাকে পিন করে দিব, এই যে পিন করলাম। ওকে, এখন হচ্ছে আমরা গুগলে যে কোনো একটা কথা লিখি, লাইক হচ্ছে এই কথাটা লিখে আমি এন্টার দিলাম। সো যখনই এন্টার দিব, এই ডান সাইডে দেখেন কিওয়ার্ড সার্ফার চলে আসছে এবং সে আমাকে কি করতেছে, কিওয়ার্ডের লিস্টটা প্রোভাইড করবে। যেহেতু টরন্টো দিছি, বাংলাদেশের রেজাল্ট সে শো করতেছে। সো বাংলাদেশে এরকম কোনো অপশন সে পাচ্ছে না, ভেরিয়েশন পাচ্ছে না। সো এখান থেকে আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিই। আমারটা হচ্ছে কানাডা, সো আমি কানাডাটা চুজ করে দিই। এই যে দেখেন, এখন সে আমাকে 5টা রেজাল্ট দিচ্ছে। আমি যদি একটু বড় করি, 20টা দেই, সো এখান থেকে সে আমাকে এইটার বেস্ট অল্টারনেটিভ যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এখানে প্রোভাইড করছে। সো আপনারা এখানে সিট কিওয়ার্ড দিবেন, তাহলে সে আপনার বাকি কিওয়ার্ডগুলো এখান থেকে বের করে দিবে। সো এটা হচ্ছে একটা অপশন। সাথে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, সো এই যে দেখেন এস্টিমেটেড সার্চ ভলিউম 2400, এস্টিমেটেড সার্চ ভলিউম এখানে কিন্তু সে দিয়ে দিছে। সো আপনারা যদি কিওয়ার্ড সার্ফার ইউজ করেন, তাহলে এইভাবে যদি 500টা কিওয়ার্ড বের করেন, একটা একটা করে সার্চ করবেন, এই সার্চ ভলিউম নেবেন, নেওয়ার পরে এখানে বসাইতে হবে আপনাকে, এই যেখানে বসাইতে হবে প্রত্যেকটা সার্চ ভলিউম। এটার আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। হ্যাঁ হ্যাঁ, লাস্ট 30 ডেজের 2400। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 2400। হ্যাঁ, কানাডার। মানে এটা হচ্ছে আপনি যে কিওয়ার্ড দিবেন সেটার সে মেজার করতেছে। হ্যাঁ বুঝছে, আপনি যে কিওয়ার্ড দিচ্ছেন তার সার্চ ভলিউমটা সে দিছে না, ওটা তো এরকম কিছু না। হ্যাঁ মানে এটা হচ্ছে এখানে মাউস রাখলে এখানে লেখাই দিচ্ছে কস্ট পার ক্লিক গুগলে। এই যে একটু আগে আপনাদেরকে বোঝালাম না যে এই সার্চ ভলিউমটা কোথা থেকে আসতেছে, অ্যাডওয়ার্ডস থেকে আসতেছে লাস্ট 30 ডেজে। সো এই কিওয়ার্ডের জন্য মানুষজন কত টাকা খরচ করতেছে সেটা দিয়ে দিচ্ছে। এবং এই যে অ্যাডওয়ার্ডস চালাইছে বলেই কিন্তু সার্চ ভলিউমটা আসছে। আপনার টাকা নিতে হবে না তো, বুঝেন না কথা? আচ্ছা, মানে হচ্ছে একটু আগে আমি সার্চ ভলিউমের সংজ্ঞাটা কি দিলাম, যে এই সার্চ ভলিউমটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোথা থেকে আসে, অ্যাডওয়ার্ডস থেকে আসে না? অ্যাডওয়ার্ডসের ক্যালকুলেশন থেকে সার্চ ভলিউমটা বের করা হয়। সো এখন আমি যখন কিওয়ার্ড লিখে সার্চ করছি, গুগল আমাকে বলছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 2400। সো সে অ্যাকচুয়ালি কীভাবে জানছে? অ্যাডওয়ার্ডসের থ্রুতে। এবং সে বলছে এই কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ডের সিপিসি কস্ট পার ক্লিক হচ্ছে এই $22.07। মানে তুমি যদি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাতে চাও, তোমাকে $22 খরচ করতে হবে। এক কথায় অ্যান্সার, ডলার ভুলে যান। হ্যাঁ, আপনি এখানে অ্যাডওয়ার্ডস করতেছেন না, আপনি এখানে আসছেন শুধুমাত্র এসইও, অর্গানিক এসইওটা করতেছেন এই মুহূর্তে। সো যেহেতু অ্যাডওয়ার্ডস করতেছেন না, সো ডলারের ওটা ভুলে যান। আপনি দেখবেন যাচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কতজন মানুষ সার্চ করছে লাস্ট 1 মাসে, 2400 শেষ। বাকিটা কি বুঝছেন? ওকে, সো এটা গেল হচ্ছে একটা টুলস যেখান থেকে আমরা প্রত্যেকটা মানে কিওয়ার্ডের ভেরিয়েশন যেমন পাবো, সেরকম হচ্ছে তার সার্চ ভলিউমটাও কিন্তু পাবো। এই যে দেখেন প্রত্যেকটার সার্চ ভলিউম এখানে দেওয়া আছে।
তাহলে আমরা যদি প্রথমটা নেই লোয়ার ক্রিমিনাল লয়ার, এটাতে ওখানে 4,400 চলে আসবে। হ্যাঁ, অ্যাডওয়ার্ডসের মধ্যে দেখলাম যে নির্দিষ্ট করে দেয় না 1,000 থেকে 10,000। নির্দিষ্ট করে তখনই দিবে যদি আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাড চালান। যেহেতু আপনি কোনো অ্যাড চালান নাই, ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এই জন্য সে রেঞ্জ দেয়, এক্সাক্ট ফিগার দেয় না। সো তার মানে সামারি হচ্ছে আপনি যদি 300 কিওয়ার্ড বের করেন আর যদি সার্ফার ইউজ করতে চান, প্রত্যেকটা একবার করে সার্চ করবেন, ওখান থেকে সার্চ ভলিউমটা নেবেন, নিয়ে আপনার এক্সেল শিটে বসাতে হবে। হ্যাঁ, ওকে। সার্ফার যদি ভালো হয় তাহলে ওই যে বললাম, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনি কি করলেন 300টা কিওয়ার্ড বের করলেন ফার্স্টে অ্যানালাইসিস করে, ঠিক আছে? এবার হচ্ছে 300 বার সার্চ করতে হবে, এটা আপনার জন্য বেস্ট লাগতেছে, ভেরি গুড। হ্যাঁ, এই তো বললাম তো 300 বার সার্চ করবেন। এখন পর্যন্ত জ্ঞানের মানে এটা। ওকে, সো এটা গেল হচ্ছে সেকেন্ড টুলসের কথা বললাম। আচ্ছা, এবার আসেন 3 নাম্বার টুলসের কথা বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলার, সো আমি গুগলে লিখি, আপনারা আগে দেখেন কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিভিলার লিখে গুগলে সার্চ করলাম। সো প্রথম যে অপশনটা আসছে keywordrevealer.com, সো এটার মধ্যে আমরা ক্লিক করি। এই যে এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এখন যদি এখানে আমি একটু নিচে নামি, একটু নিচে নামতে হবে আমাকে, নামার পরে গেট স্টার্টেড নামে একটা অপশন থাকবে, এই যে গেট স্টার্টেড একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাইন আপের অপশন চলে আসছে, সাইন আপের অপশন। সো এখানে ইমেল, পাসওয়ার্ড বসায় যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমার ইমেইলে একটা কনফার্মেশন ইমেল যাবে, যাওয়ার পরে ওখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করব, করার পরে আমরা জিমেল আইডি দিয়ে লগ ইন করবো। আমি আর সাইন ইন করলাম না, আমি এখন সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো এটা হচ্ছে আমার সেই অ্যাকাউন্ট। আপনারাও সাইন আপ করলে এরকম একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখন এখানে হচ্ছে আপনারা আপনাদের সিট কিওয়ার্ড লিখবেন, লাইক আমি এখানে লিখলাম ক্রিমিনাল লয়ার, এই কথাটা লিখলাম। লেখার পরে এখানে বলছে লোকেশনটা বসাও, তুমি কোন লোকেশনে চাচ্ছ, আমি কানাডা চাইলাম, সার্চে ক্লিক করলাম। এখন সে হচ্ছে এই কিওয়ার্ডের ভেরিয়েশন করে আমাকে এখানে প্রোভাইড করে দিবে। এই যে দেখেন প্রোভাইড করে দিছে। আমি যদি চাই যে না এখানে 10টা শো করতেছে না, আমার 50টা শো করার, সে আমাকে এখানে 50টা কিওয়ার্ড শো করতেছে। এবং দেখেন ক্রিমিনাল লয়ার 5,400 সার্চ ভলিউম, দেন হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স লয়ার 880, ক্রিমিনাল লয়ার্স নিয়ার মি 880। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ড সাথে সার্চ ভলিউমটাও সে দিয়ে দিচ্ছে, প্লাস হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যদি তুমি অ্যাড চালাতে চাও তোমার কত টাকা খরচ করতে হবে সেটাও দিয়ে দিচ্ছে, প্রফিট কত হবে সেটাও দিয়ে দিচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি পর্যন্ত সে দিয়ে দিচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে হলে তোমার কতটুকু ডিফিকাল্টি ফেস করতে হবে সেটা সে প্রোভাইড করে দিছে। আমি যদি DUI লয়ারটা দেই, এও হচ্ছে এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা ইভালুয়েট করে ক্যালকুলেশন করে আমাকে প্রোভাইড করে দিবে। সো এখানে যদি এই কিওয়ার্ড ডিফিকাল্টি 100 হয়, আমার তো কোনো কিছু করার নাই, আমার যদি আমার বিজনেসের সাথে ভালো মিলে আমি কিন্তু এটা কাজ করব। এটা তো একটু আগে বললাম, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে যেই কিওয়ার্ডটার কথা বলতেছি ওই কিওয়ার্ডটা এই ইন্ডাস্ট্রিতে র্যাঙ্ক করতে ডিফিকাল্টি লেভেলটা কত, মানে কতটুকু টাফ হবে আউট অফ 100-এর মধ্যে। সো স্বাভাবিকভাবে যত বেশি হবে তত বেশি টাফ, যত বেশি কম হবে, যত কম হবে তত আপনার জন্য ভালো। যেমন এই কিওয়ার্ডের কম্পিটিশন দিচ্ছে 30% কিওয়ার্ড ডিফিকাল্টি। সো ঠিক আছে 30% কম। সো এমন সময় হতে পারে ডিজিটাল মার্কেটিং লিখলেন এই কথাটা, এটার হচ্ছে কম্পিটিশন লেভেল হচ্ছে 95% দিচ্ছে। সো তার মানে এটা কম্পিটিশন অনেক বেশি, তখন ডিফিকাল্টিও বেশি হবে। ডিফিকাল্টি কথাই বলতেছি আর কি। এবার বুঝছেন? হ্যাঁ, আমি করি নাই প্রশ্ন। আচ্ছা মানে যেই করছেন বুঝছেন কোশ্চেনটা। আর এই কম্পিটিশনটা মানে হচ্ছে মানে এত পার্সেন্ট মানুষ সে এটা এই ওয়ার্ডটা দিয়ে ক্যাপ্টেন চালাচ্ছে। না না না, ক্যাম্পেন অন্য জিনিস, ক্যাম্পেন ভুলে যান, এই জন্য আমি অ্যাডওয়ার্স আনতে চাই না, আপনারা অ্যাডওয়ার্সের কথা ভুলে যান। এই কম্পিটিশনটাতে কি বলতো? এই কম্পিটিশন বলতেছে কথার কথা, আপনার হচ্ছে একটা পার্সেন্টেজ বোঝাচ্ছে, এক্স্যাক্ট ফিগার না।
আমি বললাম যে আপনি যদি এই ক্লাসে ফার্স্ট বয় হতে চান, সো সেক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে 85% কষ্ট করতে হবে। তার মানে ধরে নিলাম আপনার রোল হচ্ছে 15, সরি আপনার রোল হচ্ছে 85, 100 জনের মধ্যে আপনার রোল হচ্ছে 85, সো 85% যদি আপনি কষ্ট করেন আপনি একে চলে আসবেন। এক্স্যাক্ট কত ফিগার বা কতজন স্টুডেন্ট আছে সেটা কিন্তু আমি বলি নাই, আউট অফ 100-এর মধ্যে ক্যালকুলেট করে বলতেছি। আচ্ছা, এই জন্য আমি এই জিনিসগুলো ডিসকাস করতে চাই না এই ক্লাসে। তারপরেও বলতেছি, আমি ফার্স্টেও একই কথা বলছি, এখন আরও একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র র্যাঙ্ক আর সার্চ ভলিউম দেওয়ার দরকার তাই দিব। কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে শুরু করে এই ধরনের কোনো জিনিস কিন্তু আমার এই ডকুমেন্টের মধ্যে নাই। কারণ ডিফিকাল্ট লেভেল যদি বেশিও হয় আপনার তো কিছু করার নাই, আছে আপনি বিজনেস বন্ধ করবেন না। ই কমার্স ওয়েবসাইট আর কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে এইটার চিন্তা মাথায় রেখেন না, আপনাদের শুধুমাত্র এইরকম যে সেকশনটা আছে এটা মাথায় দেওয়ার জন্য ওয়ার্ডগুলো আনছি। কারণটা হচ্ছে এরপরে যে অডিট করব আর তারপরে যে ক্লাসটা করব ওই দুইটার থেকে যদি আপনি ভালো মতো করতে পারেন, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 100ও হয় তারপরও আপনি ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে পারবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে কোনো কিওয়ার্ডের র্যাঙ্কে ছিল না, শুধু গ্রাফিক্স ছাড়া। এখন যেই কোর্সই হোক না কেন, যেই কথাই হোক না, সার্চ দেন সবগুলো ফার্স্ট পেজে আসছে, এত কম্পিটিশন থাকার পরেও। সেম অ্যাজ আমি আমার কিছু ক্লায়েন্টের কাজও আপনাকে দেখাবো, সেখানেও হচ্ছে এইভাবে প্রুফ পাবেন যে এই ক্লায়েন্টটার এই ইন্ডাস্ট্রিটা সেই লেভেলের টাফ, ও যেখানে কাজ করে, বাট তারপরেও সে র্যাঙ্কে আসছে। এটার অন্যতম রিজন হচ্ছে আমি এক কথা যদি অ্যান্সার দিই, আমি কোথায় র্যাঙ্ক করতে যাচ্ছি? গুগলে না। কারণ গুগল থেকে তো মানে আমরা সাবকন্টিনেন্ট ছাড়া বাইরের কারণ মানুষজনরা গুগল থেকেই সব কিছু পারচেস করে। সো গুগল প্রথম দিকে আসতে চাইলেই হচ্ছে আমার কী করতে হবে, আমার র্যাঙ্ক করলে আমার সেলটা বাড়বে। সো সেক্ষেত্রে গুগলের কিছু রুলস আছে, সেক্ষেত্রে মানুষজন কি কথা লিখে সেটা যদি আপনি বের করতে পারেন, ওই কথাগুলো যদি ঠিকমতো বসাইতে পারেন, এমনি র্যাঙ্ক চলে আসবে। দেন আপনার প্রমোশন তো আছে, ফ্রি প্রমোশন তো আছে, যেখানে যেখানে মানুষজন থাকে তাদের সামনে নিয়ে গেলে এমনি আপনার চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই কিওয়ার্ড ডিফিকাল্টি 100-র মধ্যে 100 হলেও কোনো যায় আসে না। না, ই কমার্স আর কোম্পানির জন্য ব্লগটা পরে আসবে, আরও 6 থেকে 7টা ক্লাসের পরে ব্লগের কিওয়ার্ড রিসার্চ দেখানো হবে। যেমন আমি যদি লিস্ট কথাটাকে অ্যাড করি, টপ কথাটাকে অ্যাড করি, বেস্ট কথাটাকে অ্যাড করি, তখন গুগল বুঝবে আচ্ছা লিস্ট চাইছে, তাহলে আমি এমন একটা ওয়েবসাইট দিব যেখানে লিস্ট করা আছে 1 নম্বরে এ, 2 নম্বরে, এটা কোথায় পাওয়া যায়? ব্লগে পাওয়া যায়। টপ বলতে কি বোঝায়? 50 জনের মধ্যে টপে কে আছে? সো একটা ব্লগের মধ্যেই তো এই ধরনের লেখা পাওয়া যায়। সো দেখেন তখন ব্লগগুলো আসবে। সো তখনকার কিওয়ার্ড রিসার্চে দেখবেন যে এই ধরনের ওয়ার্ড থাকবে না, তখন আমরা আপনাকে শেখাবো কিভাবে হচ্ছে লিস্ট, টপ এই ধরনের কথাগুলো লিখে সার্চ করতে হয়। তখন হচ্ছে আমরা আপনাকে দেখাবো যে পিএডিএ আপনার জন্য ম্যাটার করে, তখন আপনাদেরকে কম্পিটিশনের উপরে ফোকাস করা হবে, তখন আপনাদের ডিফিকাল্টির উপরেই ফোকাস করানো হবে, তখন আপনার গুগলে যে দেখানো হবে যে এই যে কথাটা লিখে সার্চ করলাম ব্লগের টপে যারা আছে তাদের কি অবস্থা। সো এই অবস্থা যদি থাকে তাহলে আপনি এই কিওয়ার্ড নিতে পারবেন না, এই অবস্থা থাকলে আপনি এই কিওয়ার্ড নিতে পারবেন, তখন এই জিনিসটা ম্যাটার করবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ওই ম্যাটারের জিনিসগুলো আনতে চান, আপনাকে ক্লায়েন্ট ছাড়তে হবে। মানে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার এটা সম্ভব না বা আমার পক্ষে পসিবল না, এটা আপনি ফেস করবেনই, কোনো মিস নাই। ওকে, সো আমরা হচ্ছে কিওয়ার্ড রিভিলার আপনাদেরকে দেখাইলাম, আরও হচ্ছে কিছু পেইড টুলস আছে। আচ্ছা, সো তার মানে আমাকে যাতে এই কথার অ্যান্সার দেন যে আপনাদের আমি আজকে পরীক্ষা নিব, আপনার পরীক্ষায় পাশ করার চান্স হচ্ছে 30%, তাহলে বাকি 70% কি? ফেল করা। তাহলে এখানে হচ্ছে যদি 30% হচ্ছে লো কম্পিটিশন হয়, তাহলে 70% কি? সো এখানে কিন্তু থটটা কিন্তু উল্টা, যত কম হবে তত ভালো, আর যত সামনের দিকে যাবে তত বেশি খারাপ। ওকে, সো আমরা এখানে আসি। সো এইভাবে হচ্ছে যেটা বলতেছিলাম যে ফ্রি টুলসের নাম কতগুলো বললাম, এটা ছাড়া আরও অনেকগুলা কিওয়ার্ড আছে। এলএসআই কিওয়ার্ড আপনারা নিতে পারেন, যেটা ইন ফিউচার আপনাদের আসবে।
এত বেশি আমি হচ্ছে যেটা চাই আর কি, যেহেতু বলছি জিরো থেকে শুরু করতেছি, সো আগে বেসিকটা বুঝেন, বেসিক বুঝলে তারপরে যখন অ্যাডভান্স লেভেলে থটগুলো দেওয়া হবে ইজিলি ক্যাচ আপ করতে পারবেন। বাট আমি যদি এর মধ্যে যদি অ্যাডভান্সের জিনিসগুলো আনি, সো আপনাদের হসপস হয়ে যাবে, ট্রাস্ট মি। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেক বুঝবেন, অর্ধেক মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, সো এটা গেলো হচ্ছে ফ্রি টুলসের কাহিনী। সো এটা এমন আছে যে আমি এখন হচ্ছে আপনাদের কি দেখাচ্ছি, ম্যানুয়ালি করা দেখাচ্ছি না, এরপরে হচ্ছে আমরা আপনাদের পেইড টুলস দিয়ে দেখাবো। পেইড টুলস বলতে বোঝাচ্ছি যে কিছু কিছু ওয়েবসাইট আছে, SEMrush, Ahrefs, সেখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা বসায় দিবেন, সে আপনার কিওয়ার্ডগুলো বের করে দিবে, আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কাজ শেষ। কিন্তু কথা হচ্ছে কোনো টুলসে 100% অ্যাকুরেট ডাটা দেয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তো ম্যানুয়াল রিসার্চ পারেন না, আপনি তো কিওয়ার্ড রিসার্চ পারেন না, টুলস যদি আপনাকে ভুল ডাটা দেয় আপনার পক্ষে কি আইডেন্টিফাই করা সম্ভব না। কিন্তু যদি আপনি প্রথমবার, সেকেন্ডবার, থার্ডবার এইভাবে করে ম্যানুয়ালটা শিখেন, অ্যাটলিস্ট কিওয়ার্ডের প্যাটার্নগুলো বুঝতে পারেন, তখন কিন্তু টুলস থেকে ডাউনলোড করার পরে চোখ বুলাইলেই আপনার হয়ে যাবে কোন কিওয়ার্ড দেওয়া যাবে, কোন কিওয়ার্ড দেওয়া যাবে না। সো আপনাদের যখন ফাইবারের সার্চ করে দেখাইছিলাম, সো মানুষজন যখন কাজগুলো প্রোভাইড করে ওদের কিন্তু 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যায়, কারণ তারা হচ্ছে খুব ফ্রিকুয়েন্ট কাজ পায়, ক্লাস ডেলিভারি দিয়ে দেয়। সো দেখা যাচ্ছে একটা কাজ থেকে যত টাকা পায় টুলসের চার্জটা এমনি চলে আসে। কিন্তু এখন যেহেতু আপনারা শিখতেছেন, সো আমিও চাই না যে আপনারা এই মুহূর্তে পেইড টুলস কিনেন, আগে জিনিসটা ফ্রিতে কষ্ট করে শিখেন, তারপরে যখন শিখে যাবেন কাজ আসবে তখন হচ্ছে আপনার পেইড টুলস ইউজ করেন, তখন দেখা যাচ্ছে একটা মানে টানা কাজ পাচ্ছেন, সেখান থেকে প্রতি মাসে 600 টাকার একটা পেইড টুলসে দিতে আপনার গায়ে লাগবে না, কারণ ইনকাম ফ্লো তো আপনার আছেই। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের এখন কি করা লাগবে, প্রত্যেকটা কিওয়ার্ডের লিস্ট, যেটাকে বললাম প্রত্যেকটা কিওয়ার্ডের এরকম হচ্ছে লিস্ট আমরা বের করলাম। এখন হচ্ছে এই ডাটার অ্যানালাইসিস লাগবে, আমার সার্চ ভলিউম লাগবে, প্লাস হচ্ছে কতজন মানুষ এই কোন পজিশন আছে সেটা আমাকে বের করতে হবে, রাইট? সো এটার জন্য একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়েটা হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স। এই যে এজেন্সি অ্যানালিটিক্স থেকে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার মধ্যে আমরা একটু ঢুকি। এটা হচ্ছে, আমি যদি একটু প্রাইসিংয়ে ক্লিক করি, এটা কিন্তু কোনো ফ্রি টুল না, এটা পেইড টুলস। এবং যদি দেখেন ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করতে চান, মানে 5টা ক্লায়েন্ট লাইক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, গ্রামীণফোন, ইউনিলিভার, এরকম যদি 5টা প্রজেক্ট আপনি এর মধ্যে অ্যাড করেন, তাহলে আপনাকে পার মান্থে হচ্ছে আপনাকে $49 পে করতে হবে, 15টা হলে 149, আর যদি 50টা ক্লায়েন্ট হয় তাহলে $399 আপনাকে পে করতে হবে প্রতি মাসে। সো এটা ফ্রি টুলস না। সো এখন তাহলে আমরা এখানে কীভাবে কাজ করব, এখানে কাজ করব হচ্ছে আমরা এই যে স্টার্ট ট্রায়ালে দিয়ে, স্টার্ট ট্রায়ালে যদি ক্লিক করি, করার পরে সে আমাকে যেটা বলবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে দিবে এবং 14 দিনের ফ্রি ট্রায়াল দিবে। সো আমরা হচ্ছে 14 দিন করে করে ইউজ করবো আপাতত, শেখাটা হলেই তো হয়েছে, আমার কাজটা হয়ে গেলেই তো হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার ফার্স্ট নেম লাস্ট নেমের কথা বলছে, সো আমি হচ্ছে ফার্স্ট নেমের নাম বসাই দেই, লাস্ট নেম বসাই দিলাম। এবার হচ্ছে আমার একটা ইমেল চাইছে, সো আমি যদি আমার পার্সোনাল ইমেলটা এখানে বসাই, তাহলে ইন ফিউচারে আমি কিন্তু আর 14 দিন পর আবার রেজিস্ট্রেশন করবো না, প্রতি 14 দিন পর পর ইমেল কই পাবো, ঠিক না? এত ইমেল কই পাবো? সো এটার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ফেক ইমেল জেনারেটর লিখে সার্চ করবেন, করার পরে এই যে টেম্পোরারি ইমেল চলে আসছে, টেম্পোরারি ইমেল নামে একটা অপশন চলে আসবে, এই যে চলে আসছে, আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এই যে ইমেলে বসিয়ে দিলাম পাসওয়ার্ড 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত বসাইলাম। সো আমি ইমেলের পাসওয়ার্ড বসালাম, এবার সাইন আপে ক্লিক করলাম। এটা সব ভালোভাবে দেখেন, কিন্তু এতটুকু করতে পারবেন না সবাই। এবার হচ্ছে আমাকে বলছে তোমার কোম্পানি নামটা বসাও। সো আপনারা যেই ওয়েবসাইট নিচ্ছেন, এই ওয়েবসাইটে কাজ আমি করতেছি এই ওয়েবসাইটে, সো আমি হচ্ছে এই ওয়েবসাইটের এই যে কোম্পানি নামটা হচ্ছে কপি করলাম, কপি করার পরে এই যে কোম্পানি নাম বসাইলাম, আর এখান থেকে শুধুমাত্র ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা রাখি, ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা এখানে শুধুমাত্র রাখি। তারপরে বলছে তোমার ওয়েবসাইটটা বসাও, এই যে আমার ওয়েবসাইটটা আমি বসাই দিলাম। ওকে,
তারপরে সে বলছে তোমার ফোন নাম্বারটা বসাও। এই যে আমার ফোন নাম্বারটা বসাইলাম, আমি জানি না কিন্তু এটা কার ফোন নাম্বার, আমার ফোন নাম্বার না, আগে বলতেছি, শুধু 11টা ডিজিট বসাই দিছি। তারপরে বলছে তোমার কাছে কতটা ক্লায়েন্ট আছে, সো আমি বললাম আমার কাছে হচ্ছে 1 থেকে 5টা ক্লায়েন্ট আছে, র্যান্ডমলি আপনি 6 থেকে 15 দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। সো আমার কোম্পানি টাইটেল, ওয়েবসাইট অ্যাড্রেস অলরেডি কিন্তু আমি বসাইছি। আবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। আমার ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট 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 নেক্সট, ডান। আচ্ছা এখন দেখেন এই টুলস দিয়ে আমি কত কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সো আমি অ্যাকচুয়ালি এখানে আসছি কেন, কিসের জন্য আমি এখানে আসছি কেউ বলতে পারেন? কিওয়ার্ডে অ্যানালাইসিস র্যাঙ্কটা বের করার জন্য, র্যাঙ্কটা। কারণ আপনার হাতে অপশন 2টা, একটু আগে বলছিলাম যে এই কথাটা লিখে সার্চ করতে হবে, করে আমি এখানে কি দেখব, কতজন মানুষ সার্চ করছে, ঠিক না? আবার সেকেন্ড থিং হচ্ছে আমার এখানে প্রতিটা কিওয়ার্ডের র্যাঙ্ক কত সেটা আমার দরকার। যদি আমি এই টুলসে না যেতাম তাহলে এই যে কথাগুলো কিওয়ার্ডগুলো বের করছি, এই কিওয়ার্ড দিয়ে আমি কি করতাম, গুগলে সার্চ করতাম, করার পরে এই ওয়েবসাইটটাকে আমার খুঁজতে হতো, ঠিক এই স্টাইলে খুঁজতাম। এই যে 1 এ নাই, 2 এ নাই, 3 এ নাই, 4 এ নাই, এভাবে করে করে প্রতিবার 100 পর্যন্ত আমাকে চেক করতে হতো। এটা কি টাইম কনজিউমের কাজ না অনেক? আমার যদি কিওয়ার্ড 500টা হয়, 500 বার আমাকে সার্চ করতে হবে, দেন সার্চ ভলিউম নিতে হবে, র্যাঙ্ক নিতে হবে, অনেক টাইমের ব্যাপার। সো বেটার হচ্ছে আমরা একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে এই এজেন্সি অ্যানালিটিক্স। এবং এখানে দেখেন এই যে র্যাঙ্কিংয়ের একটা অপশন দেওয়া আছে, সো আমরা র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম, অ্যানাবল করলাম। সো আমার র্যাঙ্কিংয়ের অপশনটা চলে আসছে। এই যে বলছে অ্যাড কিওয়ার্ড, মানে অন বিহাফ অফ মি সে আমাকে এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক চেক করে দিবে, সার্চ ভলিউম দিবে, এক্সট্রা আরও অনেক অ্যানালাইসিস দিবে এই টুলসটা। সো আমি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করি, করার পরে এখন সে বলছে তোমার কিওয়ার্ডগুলো বসাও। সো এই হচ্ছে আমার কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম, কপি করার পরে এই যে এখানে বসিয়ে দিলাম। সাথে হচ্ছে সে আরও কিছু কিওয়ার্ড আমাকে প্রোভাইড করছে, সাজেশন দিছে, তুমি চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারো। আই ডোন্ট অ্যান্সার কোশ্চেন, এটা কি নিব না, কারণ ইন্টেনশন তো বোঝাচ্ছে না, কোনোভাবে আমার বিজনেসের সার্ভিসের সাথে মিলতেছে না। সো ডু পুলিশ হ্যাভ টু আইডেন্টিফাই দেমসেলফ, নিব না। সো এইভাবে হচ্ছে আপনারা একটু দেখবেন যে কোনটা কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা নেওয়া যায় না। আর এই মুহূর্তে আমরা টোটাল 72টা কিওয়ার্ড নিছি। আপনি ফ্রি অফ কস্টে 500 কিওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন, 500টা কিওয়ার্ড অ্যাট এ টাইমস আপনি দিতে পারবেন। সো ক্রিমিনাল ল ফার্মস ব্র্যাম্পটন, এটা নিতে পারি। ওর তো ব্র্যাম্পটনও সার্ভিসটা প্রোভাইড করে। 73টা হয়েছে, 74, 75, এই যে 75টা হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্রিয়েট কন্টিনিউতে ক্লিক করব। এখন বলছে তোমার লোকেশনটা বসাও। এই টুলসটা এতই পাওয়ারফুল যে আমি যদি বাংলাদেশ থেকে বসে সার্চ করি আর ক্লায়েন্ট যদি যেখান থেকে বসে সার্চ করবে, দুইজনের রেজাল্ট কিন্তু 19-20 হইতেই পারে না। যতই আমি প্রাইভেট মোডে যাই, যতই আমি চেঞ্জ করি, লোকেশন চেঞ্জ করি, আমারটা তো কানাডা ওয়াইজ আসতেছে, আমার কি এক্স্যাক্ট লোকেশন আসতেছে? এক্স্যাক্ট লোকেশন। ক্লায়েন্ট মনে করেন যে হ্যামিল্টনে বসে রয়েছে, হ্যামিল্টনে বসে থেকে সার্চ করতেছে, আমি বাংলাদেশে বসে থেকে সার্চ করতেছি, কিন্তু আমি আমার সার্চ ইঞ্জিনটা কানাডা নিয়ে গেছি। কানাডা থেকে সার্চ করা, কানাডার কোন জায়গা থেকে সেটাও কিন্তু আমরা জানি না। সো এই টুলসটা এমন একটা জিনিস যে আপনার ক্লায়েন্টের যেই জায়গায় বসে থেকে সার্চ করবে, ক্লায়েন্টের হেড অফিস যেখানে, সেই অ্যাড্রেসটা যদি আপনি বসায় দেন, এই টুলসটা ওইখান থেকে বসে থেকে চেক করে রেজাল্টটা আপনাকে প্রোভাইড করবে। সো আমার ক্লায়েন্টের হেড অফিস কোথায় ছিল? হ্যামিল্টন ছিল। সব জায়গায় হ্যামিল্টন হচ্ছে বসানো আছে। সো যেহেতু হ্যামিল্টন আছে, আমরা এখানে হ্যামিল্টনটা বসাই দিই। সো এই যে দেখেন হ্যামিল্টন অন্টারিও কানাডা দেওয়া আছে। সো এটা আমরা এখন চুজ করে দিই, হ্যামিল্টন অন্টারিও কানাডা। এবার হচ্ছে আমরা এটাকে ফিনিশ করে দিই। এখন এই টুলসটা এই যে 75টা কিওয়ার্ড অ্যাড করতেছে, অ্যাড করে ওই জায়গায় বসে থেকে চেক করে আমাকে রেজাল্টটা প্রোভাইড করবে। আপনাদের এর পরের কাজটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডে সে র্যাঙ্ক এভাবে চেক করে দিবে। সো আমরা এই সেটিংয়ে ক্লিক করব, এই যে এই অপশনটাতে।
ক্লিক করার পরে আমরা কি বিংয়ের জন্য কাজ করতেছি না, সো এটাকে আমার দরকার নাই, উঠাই দিলাম। গুগল চেঞ্জটাও আমার দরকার নাই। চেঞ্জ মানে হচ্ছে আমি এটা ইউজ করতাম এই কারণে, আমার হচ্ছে মান্থলি যেহেতু ক্লায়েন্ট ছিল, সো আজকে কালকে পরশুদিন ক্লায়েন্টের কিওয়ার্ডগুলো কি গ্র্যাজুয়ালি ফল করতেছে না আপ করতেছে, এটা দেখার দরকার ছিল। সো যেহেতু আমরা ওয়ান টাইমের জন্য, লাইক এখন দরকার কি শুধু কিওয়ার্ডগুলো র্যাঙ্ক দরকার, আগামীকাল তো আমি এটা চেক নাও করতে পারি। সো আমি যদি 2 দিন পরে যদি এই চেঞ্জটা দেই তাহলে সে আমাকে চেঞ্জটা দেখায় দিবে। সো এই মুহূর্তে আমার চেঞ্জটা তো দরকার নাই। সো আমরা এখান থেকে গুগল লোকাল র্যাঙ্কিংস এটাকে টিক দিব। দেন হচ্ছে গুগল র্যাঙ্কিংস, গুগল ইউআরএলটাকে টিক দিব, আর রেজাল্টটাকে টিক দিব, আর ভলিউমটাকে টিক দিব। এখন আমি বুঝাই দিই, ভলিউম মানে হচ্ছে এভারেজ সার্চ ভলিউম। আমি যে 75টা কিওয়ার্ড দিছি এই 75টা কিওয়ার্ডের সার্চ ভলিউম সে আমাকে বের করে দিবে। দেন হচ্ছে রেজাল্ট, রেজাল্ট মানে হচ্ছে কোনো একটা কথা লিখে সার্চ করলে এই যে রেজাল্টটা আসে এই রেজাল্টটা সে আমাকে বের করে দিবে প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে। গুগল ইউআরএল, আমি যখন কোনো একটা কথা লিখে সার্চ করি এই আমার কোম্পানি আসলো, ক্লিক করলাম, ক্লিক করলে আমার ওয়েবসাইটের কি যে কোনো একটা পেজে নিয়ে যাবে না, ঠিক কি না? যে কোনো একটা পেজে তো ল্যান্ড করতে হবে। সো তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য যেই পেজে আমাকে নিয়ে যাবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে হচ্ছে কেউ যদি ক্রিমিনাল লয়ার কথাটা লিখে সার্চ করে এবং ক্লিক করলে সে ওই ওয়েবসাইটের কোন পেজে যাচ্ছে, ওই কিওয়ার্ডের এগেনস্টে কোন পেজে যাচ্ছে সেটাকে বলা হয় গুগল ইউআরএল। এখন মনে করেন আপনি টি শার্ট লিখে গুগলে সার্চ করলেন, আমার কোম্পানিটা আসলো, আপনি ক্লিক করলেন, নিয়ে গেল হচ্ছে আপনার জিন্সে বা নিয়ে গেল আপনার শাড়ির পেজে, আপনার কি লাভ আছে কোনো? আপনি টি শার্ট কিনতে আসছেন, শাড়ি কিনতে আসেন তো নাই, এটা কি ভুল না? সো এটা তো গুগলকে বোঝাইতে হবে। সো এই জন্যই হচ্ছে আমার ওই যে কিওয়ার্ডটা দিছি ওই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটের কোন পেজটায় নামতেছে এটা জানাটা প্রয়োজন, আর এটা হচ্ছে গুগল ইউআরএল বলা হয়। সো এগুলো দিয়ে আমি যে টিক চিহ্ন দেওয়ার পরে এটাই ক্লিক করব। এখন দেখেন সে এটাকে চেক করা শুরু করছে, এই যে গোল বল না, গোল সিম্বলটা, এটার মানে হচ্ছে সে এখনও সার্চ করতেছে। সো এই টুলসটা দেখেন অ্যাট এ টাইম আপনি 5টা জিনিস চেক করতে পারতেছেন। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি আপনার কথা মতো যে করা পসিবল, ম্যানুয়ালি যদি করতে চাইতেন তাহলে আলাদা আলাদাভাবে 75 বার আপনাকে চেক করতে হবে, অনেক সময় লাগতো। সো এটা করার পরে আপনি একটু যান হাঁটাহাঁটি করে আসেন, দেখেন অলরেডি কিন্তু সেটা চেক করা শুরু করে দিচ্ছে। আমি একটু রিলোড দেই। সো স্টিল ওয়ার্কিং। যেমন এখানে দেখেন নট ফাউন্ড দেওয়া আছে, নট ফাউন্ড মানে হচ্ছে র্যাঙ্ক নাই। র্যাঙ্ক কত পর্যন্ত কাউন্ট করা হয়? 100, 101ও যদি হয় তারপরও সে এটাকে নট ফাউন্ড হিসেবে কাউন্ট করবে। ইউআরএলটা কি কাজে লাগতো যদি জানতেছি যে এটা কি কাজে লাগবে? ইউআরএলটা কি কাজে লাগবে? ইউআরএলটা কি কাজে লাগবে? একটু আগে যে শাড়ির এক্সাম্পলটা দিলাম, যে আপনি টি শার্ট লিখে গুগলে সার্চ করছেন, আপনি কি একটা টি শার্ট কিনতে চাচ্ছেন না? সো গুগলে আমার ওয়েবসাইটটা আসলো, ক্লিক করলি, ক্লিক করার পরে আপনাকে হচ্ছে শাড়ির পেজে নিয়ে গেল। ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো থাকে আলাদা। হ্যাঁ, মানে হচ্ছে আবার যদি খেয়াল করে দেখেন আমি হচ্ছে ট্রাফিক লয়ার খুঁজতে যাচ্ছি, ঠিক না? সো আমি হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে এই যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করলাম, আমাকে তো একটা ওয়েবসাইটে যে কোনো একটা পেজ নিয়ে গেল না? সো গুগল ইউআরএল বলতে বোঝাচ্ছে তুমি যেই কিওয়ার্ডগুলো দিছো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে মানুষজন তোমার ওয়েবসাইটে কোন পেজে নামতেছে। এখন কি বুঝতে পারছেন? আমাদের আর একটু ওয়েট করতে হবে এটা শেষ হওয়া পর্যন্ত। এটা চেক করতে একটু টাইম নেবে। আচ্ছা, সো যতটুকু দেখালাম ততটুকু কি সবাই বুঝছেন? আচ্ছা, সো এটা করার পরে এটা তো রিলোড হবে। সো আপনারা এক্সট্রা আগ বাড়ায় আর একটা কাজ করবেন, এক্সট্রা আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা এই যে ড্যাশবোর্ড দেখছেন, আমি এখানে মাউসটা কিন্তু ক্লিক করি না, মাউস রাখছি এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করব, করার পরে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। আমরা এখানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব যাতে অ্যাট এ টাইম আমরা অনেক কাজই করতে পারি। সো
সো সেট আপ ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আমি ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আপনাকে নিজেকে কাস্টমাইজ করে তৈরি করতে হবে। সো আমার নিজের কাস্টমাইজ দরকার নাই, এত ক্রিয়েটিভিটি এই মুহূর্তে দরকার নাই। সো আমরা টেমপ্লেটের উপরেই কাজ করব। ওদের নিজস্ব টেমপ্লেট আছে, ওদের টেমপ্লেটের উপরে আমরা কাজ করব। সো স্টার্ট ফ্রম এর টেমপ্লেটে ক্লিক করলাম। এখন আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে অপশন দিয়েছে তুমি কোন টেমপ্লেট ইউজ করতে চাও। সো আপনারা একটু দেখে বলেন আমরা কোন টেমপ্লেটটা ইউজ করতে পারি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এসইও ড্যাশবোর্ডটা ইউজ করব। সো এই হচ্ছে সেই ড্যাশবোর্ড। এখান থেকে র্যাঙ্কিংয়ের একটা সেকশন আছে, ট্রাফিকের বিভিন্ন ধরনের সেকশন আছে। সো দেন আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। এই যে এসইও ড্যাশবোর্ড লেখা আছে, আপনি চাইলে এখানে কাস্টম ড্যাশবোর্ডও লিখতে পারেন। দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্রিয়েটিং ইওর ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডটা সে ক্রিয়েট করে দিচ্ছে। সো আমরা শুধুমাত্র একটা এলিমেন্ট অ্যাড করছি না, র্যাঙ্কিং পার্টটা মনে আছে, অ্যাড কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংটা অ্যাড করছি। সো এই যে চলে আসছে, আমরা এখানে সবার প্রথমে কি করব, সেভে ক্লিক করব। আমার ড্যাশবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে র্যাঙ্কিংয়ের কাজটা চলতেছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাকে কোথায় নিয়ে যাবে, ক্লিক করলাম, এই যে আমরা যে কিওয়ার্ডগুলো অ্যাড করছি এই র্যাঙ্কিং সেকশনে নিয়ে চলে গেছে। আবার যদি ব্যাকে যেতে চাই বাম পাশে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলেও হবে, অথবা এই এসইও ড্যাশবোর্ডের নিচে ক্লিক করেন, অপশনটা চলে আসবে। সো আবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আমরা আর কি চাচ্ছি, নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে অডিট শেখানো হবে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অডিটটা ভালোভাবে করতে পারলে আপনি যেই কিওয়ার্ডই নেন না কেন 60 থেকে 70% কিওয়ার্ড র্যাঙ্কে চলে আসবে। সার্চ ভলিউম থাকুক না থাকুক, কিওয়ার্ড ডিফিকাল্টি 100-র মধ্যে 100ই হোক না কেন, তারপরও র্যাঙ্কে আনা পসিবল এই অডিটের কারণে। সো আমাদের অডিটটা আমি আপনাদেরকে নেক্সট 2টা ক্লাসে ম্যানুয়ালি পদ্ধতিতে দেখাবো। অ্যাটলিস্ট মানে প্রত্যেক আইটেম যেন আপনারা এক এক করে জানতে পারেন এবং শিখতে পারেন, বুঝতে পারেন, এটা দেখাবো। কিন্তু এটা ছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা সেকশন ম্যানুয়ালি যেমন করা যায়, ওই কাজটা কাজ না করেও পারা যায়। সেটা হচ্ছে এই টুলসের ম্যানুয়ালি করে আপনি যেটা শিখবেন, এই টুলস আপনাকে শুধু জাস্ট এই সেট আপটা করবো, সেট আপটা করলে সেই আপনাকে রেজাল্টটা প্রোভাইড করে দিবে। মানে একটা হচ্ছে গরম গরম ভাত দিল, আর একটা হচ্ছে আপনি রান্না করে খাবেন। হ্যাঁ, সো ফার্স্ট টাইম যেহেতু একটু শিখেন আর কি, তারপরে এই টুলসের মাধ্যমে কাজ করবেন। সো এই যে ওয়েবসাইট ট্রাফিক, এখানে আমরা সেট আপ ক্লিক করলাম। সরি, আমি ভুল জায়গায় গেছি, ড্যাশবোর্ডে গেলাম। এটা তো ট্রাফিক, আমার ট্রাফিক না, অডিট। এই যে অডিট, সাইট অডিট, রান অডিটে ক্লিক করলাম। যা মন চায় আসুক, নেক্সট নেক্সট, স্টার্ট প্রল। এখন আমার এই ওয়েবসাইটটা অডিট সে করা শুরু করে দিছে। সো আমরা এই সেকশনটা শুধুমাত্র রান অডিটে ক্লিক করে রাখবেন। এখানে 100%, এটা আস্তে আস্তে কমতে থাকবে, যত ভুল পাবে তত স্কোরটা কমতে থাকবে। মানে ফার্স্টে আপনাকে 100-তে 100 দিয়ে দিছে, এইবার খাতা দেখবে 1 মার্ক করে কাটবে 99, 5 মার্ক কাটলো 94, এইভাবে করে মার্কিংটা কাটতে থাকবে। সো আপনারা শুধুমাত্র এই অডিটটা রান করে রাখবেন। এবং যদি একটু উপরে যাই, এই যে অডিটটা চলে আসছে দেখছেন। সো সাইট অডিটে ক্লিক করলাম, করার পরে এখন দেখেন এই সেকশনটা একটা শেড যাচ্ছে, তার মানে সে আমার ক্রল করতেছে। সো এখানে যত ইনফরমেশান আসবে সবগুলো এর মধ্যে অ্যাড হতে থাকবে। এবং এই প্রত্যেক এই যে অ্যাড হয়ে গেছে, পাস পাস সবগুলো পাস, কিন্তু আস্তে আস্তে ভুল বের হবে। সো এই প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে ম্যানুয়ালি চেক করা শিখবো। সো প্রত্যেকটা কাজ দুইভাবে করা যায়, ম্যানুয়ালিও করা যায়, আবার হচ্ছে টুলসের মাধ্যমেও করা যায়। সো আমরা ম্যানুয়ালি শিখে জিনিসটা বোঝার পরে তারপর থেকে আপনাদের ম্যানুয়াল করার দরকার নেই। টুলস থেকে যে রিপোর্ট পাবেন 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনার কাজটা কিন্তু কমপ্লিট। সো এইটাই হচ্ছে সবাইকে বলি যে ডিজিটাল মার্কেটিং একটা কাজ 5 ঘন্টাও করা যায়, একটা কাজ চাইলে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করা পসিবল। এবং দেখেন আপনাকে বলে দিছে আমার ট্রায়ালটা শেষ হবে কতদিন পরে, 14 দিন পরে। সো যদি আপনারা স্মার্ট হয়ে থাকেন, আপনারা একটা কাজ করতে নিশ্চয়ই 1 সপ্তাহ টাইম লাগবে বা 2 সপ্তাহ টাইম লাগবে, এর বেশি তো লাগার কথা না। ইনিশিয়াল যেই কাজটা দেখাইলাম, সো ফেক ইমেল থেকে নিয়ে করার পরে কাজটা হয়ে গেলে বাদ দিল, আবার নতুন করে আর একটা নাম দিয়ে আর একটা ফোন ইমেল আইডি দিয়ে করতে পারবেন। ওখানে তো ইমেলের তো অভাব নাই। আইডিটা কি ইমেল আইডিটা কি চেঞ্জ করে দিয়ে 1 থেকে 9 দিলেই হবে 50 বার নাকি বা চেঞ্জ করে? ভাই আমি এখন যেহেতু হিউজ ক্লাস নিতেছি, সো এক এক জায়গায় যদি এক এক ধরনের পাসওয়ার্ড দেই, আমার তো মনেই থাকবে না কোন ব্যাচে কত পাসওয়ার্ড দিছি। এই জন্য মুখস্থ পাসওয়ার্ড 1 থেকে 9 দিছি। আপনি যদি এরকম 10টায় অ্যাকাউন্ট করেন, 10 রকম পাসওয়ার্ড দিন, আপনি মনে রাখতে পারলে আমার তো কোনো সমস্যা নেই, আমি মনে রাখতে পারি না। অনেকগুলো ক্রল পেজ স্ক্রল করতেছে, ফার্স্ট টেস্ট আবার পেজ স্ক্রল, পেজ হয়েছে একটা টেস্ট।
ফেল হয়েছে, হ্যাঁ এগুলো অডিট ক্লাসে বলে দিব আপনাদেরকে সব কিছু। তো আমাদের কাজ ছিল র্যাঙ্কিংয়ে যাই একটু দেখি। সো দেখেন হয়ে গেছে কিন্তু নট ফাউন্ড আসছে। সো সব কিছু মোটামুটি হয়ে গেছে আমাদের এখানে। এই যে স্টিল সার্চ ভলিউমটা কাউন্ট করে না স্টিল। সো আমি আরেকবার একটু রিলোড দেই। এটা বেশ কিছু সময় ওয়েট করলে এগুলো হয়ে যেত। আপাতত ধরে নেই যে আমার 75 কিওয়ার্ডটা সব কিছু চেক করা হয়ে গেছে। সো যতক্ষণ পর্যন্ত আপনারা এরকম সিম্বল দেখবেন ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন, শুধু জাস্ট রিলোড দিন বা একটু হাঁটাহাঁটি করে ঘুরে আসেন। সো মনে করে নিচ্ছি আমার এই জিনিসটা কাজ হয়ে গেছে। সো আমরা যদি এই সেকশনটাতে ক্লিক করি, এই যে এই সেকশনটাতে ক্লিক করি, দেখেন এখানে ডাউনলোড পিডিএফ, আপনি চাইলে এই রিপোর্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, চাইলে এক্সেলও ডাউনলোড করতে পারেন। সো আমরা এক্সেলটা ডাউনলোড করব, ক্লিক করলাম এক্সেলে। করার পরে এই যে সেকশনটা আমরা সেভ করব, এই ফাইলটা আমরা সেভ করে নিব যেটা ডাউনলোড করলাম। এখানে কিন্তু কোনো হাত দিব না, আগে এটাকে সেভ করে একটা ফোল্ডারের মধ্যে রাখবো। দেন হচ্ছে এই পুরো জিনিসটা এই তীর চিহ্নতে ক্লিক করে কপি করব। করার পরে আমার যে অরিজিনাল যে ফাইল সেই ফাইলের মধ্যে সেভ করব। কেন? কারণ আমি চাই হচ্ছে আমার যত ডকুমেন্ট আছে সব জন্য একটা এক্সেল শিটে থাকে, তাহলে আমাকে একবার এই এক্সেল শিট আরেকবার আরেক এক্সেল শিটে যাওয়ার দরকার নাই। তো সেক্ষেত্রে এখানে আপনাদের কাছে নাই, আপনারা একটা ফাইল ক্রিয়েট করবেন। এখানে এই প্লাসে ক্লিক করলে এরকম একটা শিট ওপেন হবে। দেন এটাকে আরডি লিখবেন, র্যাঙ্কিং ড্যাশবোর্ড, ঠিক আছে। দেন এই তীর চিহ্নতে ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিবেন, এই যে পেস্ট হয়ে গেল। দেন আমি হচ্ছে কি করব, আমার আগের যেটা আছে সেটা আমি ক্লোজ করে দিব। কেন? আমার এখন একটা এক্সেল শিটের মধ্যে একটা এক্সেল ফাইলের ভিতরে সমস্ত ডকুমেন্ট আছে। বুঝতে পারছেন সবাই? আগেরটা ডিলিট করা একটু বলবেন তারিখ। আগেরটা যে নিয়ে প্রথম সেভ করছিলাম ওটা ডিলিট কিভাবে করলেন? কই ডিলিট করলাম? স্যার এটা একটু আরেকবার দেখাবেন মানে পুরো কপি করে আমি স্যার ই করলাম। আচ্ছা, ওকে। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে আমরা এক্সেলটাকে ডাউনলোড করছি। সো ডাউনলোড করার পরে এই ফাইলটা আমার ওপেন হয়েছে, ঠিক না? এবং এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের অ্যানালাইসিস রিপোর্টটা দেওয়া আছে। সো আমি এখন চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে এখানে কাজ করতে পারি। সো বারবার কি একবার এই এক্সেল একবার ওই এক্সেলে যেতে হচ্ছে না। সো আমি চাচ্ছি একটা এক্সেলের মধ্যে কাজ করতে। সো যে কারণে এই ফাইলটাকে আমি শুধুমাত্র সেভ করে রাখছি, এই যেভাবে সেভ করলাম করে রেখে দিছি। এই এক্সেল শিটে যদি ডাউনলোড করা আছে আমি এর মধ্যে কোনো এডিট করি নাই। এই তীর চিহ্নতে ক্লিক করা মানে পুরা এই শিটটা সিলেক্ট হয়েছে। এবার রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম। আমি যেই শিটের মধ্যে বা যেই এক্সেলের মধ্যে কিওয়ার্ডের লিস্টগুলো বের করছি সেইটার মধ্যেও আমি রাখতে চাচ্ছি এই ফাইলটা। সো এটার জন্য এই যে প্লাস সিম্বল আছে না, প্লাসে ক্লিক করলাম, করলে আমার নতুন করে একটা শিট ওপেন হলো। এটাকে একটা রিনেম করলাম এবং নামটা আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে দেন। আপনারা শুধু র্যাঙ্কও লিখতে পারেন, ওখানে তো শুধু র্যাঙ্কই আসছে, তাই না? সো ওকে, সো এটা হচ্ছে আমি আবার হচ্ছে এই পেজটার মধ্যে ধরেন একটা প্লাসে ক্লিক করলাম, এখানে আরডি কথাটা লিখলাম, আপনারা র্যাঙ্ক কথাটা লিখেন, কোনো সমস্যা নেই। করার পরে এই যে তীর সিম্বলটা আছে এখানে সিলেক্ট করলাম, মানে এই শিটটাও পুরোটা কপি করলাম, সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল ভি দিলাম, এই পুরো জিনিসটা কপি করে এখানে ভি দিলাম। তাহলে এখানে যে ডাটা আছে এটার মধ্যে সেম ডাটা আছে না, তাহলে এটা কি আর ওপেন করে রাখার দরকার আছে? দরকার নাই। তাহলে এটাকে আমরা এখন ক্লোজ করে দিই। এই যে আমার এই সেলের মধ্যে ডাটাটা চলে আসছে। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? ওকে। সো এবার হচ্ছে এই সিম্পল ডাটাটা আমরা ভার্সন 1-এ নিয়ে যাব। কেন নিয়ে যাব সেটা আমি আপনাদেরকে বলি। আমি নর্মালি কোনো ফাইল ডিলিট করি না, কোনো ডকুমেন্ট ডিলিট করি না। কেন করি না? আমি এখান থেকে কাজ করা শুরু করলাম, হঠাৎ করে আমার মনে হয়েছে আচ্ছা আমার কিওয়ার্ড শর্ট হয়ে গেছে, আচ্ছা আমি এই কিওয়ার্ডটা কেন নিলাম দিয়ে ভুল করছি, ওইখানে মনে আরও কিওয়ার্ড ছিল।
তখন আমাকে কি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যেতে হবে না? এটা আমার কাছে খুব বিরক্তি লাগে। সো আমি যদি একটু একটু করে ভার্সন 1-2 করে আপডেট করতে করতে যাই, কোনো কারণে যদি ভুল হয়, আমি আগের ভার্সন গেলেই তো আমি ওই ভার্সনটা পেয়ে যাচ্ছি। সো সেই কারণে এটাকে হাত না দিয়ে আমরা এখানে ফার্স্টে কী রাখছি, গুগল ইউআরএল লোকাল রেজাল্ট ভলিউম। ভার্সন 1-এ গুগল র্যাঙ্ক সার্চ ভলিউম, গুগল ইউআরএল, এই যে গুগল ইউআরএল, গুগলের র্যাঙ্ক, গুগল ইউআরএল এর আগে সার্চ ভলিউমটা আগে যাবে। সো কিওয়ার্ড র্যাঙ্কটা কপি করি, কিওয়ার্ড আর র্যাঙ্কটাকে কপি করলাম, কপি করে ভার্সন 1-এর এই যেখানে বসিয়ে দিলাম। এটা কিওয়ার্ড, এটা হচ্ছে এই কিওয়ার্ডের র্যাঙ্ক, ঠিক না? তারপরে হচ্ছে আমার সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম। সো আবার আমি র্যাঙ্কিং ড্যাশবোর্ডে যাই, এই হচ্ছে সার্চ ভলিউম, পুরোটাকে কপি করলাম, সার্চ ভলিউমের নিচে সার্চ ভলিউমটা বসাইলাম। তারপর হচ্ছে গুগল ইউআরএল, এই হচ্ছে আমার গুগল ইউআরএল, এই যে সিরিয়ালি পুরোটাকে কপি করলাম, সার্চ ভলিউমের মধ্যে বসিয়ে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরও ইনফরমেশন ছিল, কি কি ছিল আরও ছিল হচ্ছে গুগল লোকাল আর হচ্ছে রেজাল্ট, গুগল লোকাল আর রেজাল্ট। সো আমি এটাকে আরও দুটো কপি করে এই পাশে বসাই, এটা হচ্ছে গুগল লোকাল আর একটা হচ্ছে রেজাল্ট। বসাইলাম। এখন হচ্ছে এই দুইটা জিনিস কপি করি, কন্ট্রোল সি, বসাইলাম। ক্লিয়ার সবার এতটুকু? কারো কোনো কনফিউশন আছে? কোনো কোনো ইউআরএল কি মানে কিওয়ার্ডের ইউআরএল আসবে না এমন হতে পারে? এমন হইতে পারে মানে এই যে হয়েছে তো, কেন হয়েছে বলেন তো? ওয়েবসাইটে নাই। র্যাঙ্কেই যদি না থাকে, আপনার চোখের সামনে যদি না থাকে, কই ক্লিক করবে না কোন পেজে নিবে? সো এই কারণে দেখেন যেইটার আগে শূন্য আছে সেগুলো কিন্তু ড্যাশ দেওয়া। আবার এই জিনিসটা মাথায় রেখেন, আপনাদের যে ওয়েবসাইটগুলো দিছি, আবারও বলি, সেটা কিন্তু গুগলের 10-এর বাইরে থেকে দিছি। সো আপনারা হয়তো ম্যাক্সিমাম এমন হইতে পারে সবগুলোই হচ্ছে 0, একটারও কোনো র্যাঙ্ক নাই, এটা কিন্তু পসিবল। ওইটাই হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ, ওদেরকে আপনি প্রপোজাল যদি দেন আপনার কাজ পাওয়ার চান্সটা বেশি এবং র্যাঙ্কেও আনাটা পসিবল আপনাদের জন্য। সো আমার গোলটা কিন্তু এরকমই ছিল। সো এটা নিয়ে আর প্যানিক করেন না, স্যার আমার তো একটাও র্যাঙ্কে আসে নাই, সো আমি কী করবো? ওটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। সো ভার্সন 1-এ শুধুমাত্র আমি এই জিনিসটা সাজাইলাম, যেটা যেই ঘর ছিল সেই ঘরটা রাখলাম। সো এখানে আমি আর কাটাকাটি না করি, আমি এই জিনিসটাকে একটু কপি করি, পুরো জিনিসটাকে কপি করে ভার্সন 2-এ চলে যাই, এটাকে সিলেক্ট করি করে আবার পেস্ট করে দিই। ওকে, আর যেহেতু ওটা সাজাইলাম এত কষ্ট করে, এখান থেকে ডাটাটা নিয়ে এখানে সাজাইলাম, এখন যদি এটা ভুল হয়ে যায় তাহলে আমাকে আবার নতুন করে সাজাতে হবে। এই জন্য আমি এই কাজটা করি নাই ভার্সন 2-তে। যে এখন হচ্ছে আমি ফার্স্ট কাজটা করব, সেটা হচ্ছে এই যে র্যাঙ্কের যে শূন্যটা লেখা আছে, এই শূন্যটা মানে কি? নাই, শূন্য দ্বারা তো কোনো কিছু বোঝানো যাচ্ছে না। আমি নট ফাউন্ড লিখি, ঠিক না? শূন্যটা নট ফাউন্ড। আচ্ছা, সো এটা হচ্ছে এখন দেখেন একটা জায়গায় শূন্য আছে, পরে 19, আবার শূন্য, আবার শূন্য। এটা কি বারবার একটা কপি পেস্ট করতে টাইম বেশি লাগে না? সো বেটার হচ্ছে আমি আমার মাউসের লেফট বাটনটা সিলেক্ট করব, লেফট বাটন, এই যে এতে যে সিল ধরলাম, ধরে রাখছি কিন্তু আমি স্টিল, ধরে রাখার পরে এই যে টানতেছি, পারবেন না এটা সবাই করতে? সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এই ডাটাতে ক্লিক করব, সর্টে ক্লিক করব, করার পরে আমি অ্যাকচুয়ালি সাজাতে যাচ্ছি র্যাঙ্ক ওয়াইজ। সো এই যে র্যাঙ্ক, কারেন্ট র্যাঙ্ক, এবার হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে ক্লিক করলাম, দেখেন শূন্যগুলো সব এক জায়গায় চলে আসলো। আমি যদি শুধুমাত্র এই দুইটা সিলেক্ট করতাম, সো তাহলে হয়তো কি এগুলো কিন্তু কোনো চেঞ্জ হইতো না, কিন্তু বিষয়টা কি এই কিওয়ার্ডের জন্য এই 4টাই কিন্তু ফিক্সড, ঠিক না? এই কিওয়ার্ডের জন্য 4টা, কিন্তু আমার এই দুইটা চেঞ্জ হয়ে গেল, এগুলো চেঞ্জ হলো না, তখন তো এই কিওয়ার্ডের জন্য এই বাকি 3টা তো সেম না, এই জন্য সবগুলা সিলেক্ট করতে হয়। ওকে, হ্যাঁ, এই যে এইভাবে ছিল, আমি আমার মাউসের A B C D E F
এই চারটায় সিলেক্ট করলাম। আমি চাচ্ছি শূন্যগুলোকে মানে শূন্য ওই যে একটু আগে অ্যাসেন্ডিং যাকে বলা হয়, শূন্যর পরে 1 2 এইভাবে সাজাতে চাচ্ছি। সো এটাকে সর্ট করতে হয়। সো সর্টে ক্লিক করলাম। সর্টে ক্লিক করে সর্ট বাই, তুমি কি সর্ট করতে যাচ্ছ? আমি র্যাঙ্কটাকে সর্ট করতে যাচ্ছি, স্মলেস্ট টু লার্জেস্ট। ওকেতে ক্লিক করলাম। সো এই যে শূন্য চলে আসছে। তারপরে যদি নিচে নামি 1 2 3 15 এভাবে চলে আসছে। এখন হচ্ছে শূন্যটাকে আমরা কি করব? নট ফাউন্ড কথাটাকে লিখব। জি একটা করে মানে নট ফাউন্ড একটা স্যার আমি সবগুলো শূন্য মানে নট ফাউন্ড দিয়ে দেবেন একবারে কপি করে সিস্টেম। এটার জন্যই তো করলাম, এই যে এটার জন্যই তো এই কাজটা করলাম। অবশ্যই হবে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করলে এটার মধ্যে যদি মনে করেন এই যেমন কথার কথা এটা 30, এর পর শূন্য আছে, সো দেখা যাচ্ছে 3 নট ফাউন্ড লেখা চলে আসবে। তখন কি করবেন? ক্লিয়ার এতটুকু সবার? ওকে, সো এটা যদি বুঝে থাকেন, সো এটার পরে আমরা যেহেতু এটাকে নট ফাউন্ড করে দিছি, সর্ট করছে এটা, সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি এই শিটের মধ্যে, সেটা হচ্ছে এরকম, অথবা এই শিটটা কপি করে আরেকটা শিটে চলে যান। এইবার হচ্ছে আপনার মেইন কাজটা হবে। মেইন কাজ এবার হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যেগুলো নট ফাউন্ড, এখন আপনার হচ্ছে এখানে টোটাল স্টুডেন্ট কত? 4,72,00,000। নট ফাউন্ড কথার মানে কি? এমন হতে পারে না এটার র্যাঙ্কে আছে 101-এ, আবার এটাও তো হতে পারে এর র্যাঙ্ক আছে 4,71,00,000-এর ভিতরে। এখন আপনারাই বলেন 100 থেকে ফার্স্ট, আপনি জানেন আপনার রোল নাম্বার 80 থেকে আপনার ফার্স্টে যাবেন, 1-এ আসবেন, সামনের দিকে আসবেন, এটা আপনার জন্য ইজি হবে না? যেটা আপনি জানেনই না যে রোল নাম্বার কত, 4,72,00,000-এর মধ্যে আছে, সেখান থেকে আপনার ফার্স্ট পেজে আসাটা ইজি হবে? যেটা জানি সেটা। সো এই জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা করব, যেগুলোর র্যাঙ্ক নাই, সেগুলো পুরাটাকে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম যতটুকু র্যাঙ্ক নাই, দেন রাইট বাটন ক্লিক করে কাটে ক্লিক করব। করলে এই সেকশনটা কাট হয়ে একদম নিচের এখানে 2টা গ্যাপ দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কাট সেল দিবেন। উপর থেকে কাট হয়ে নিচে চলে আসলো, দেখেন উপরে এখন একগুলো চলে গেছে। সো আমি হচ্ছে ফার্স্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা থট মাথায় কাজ করছে, যেগুলো র্যাঙ্ক নাই সেগুলো যদি আমি ক্লায়েন্টকে সাজেস্ট করি, সো কবে আসবে, আদৌ কোন জায়গায় আছে আমি কিন্তু জানি না, সো একটু প্রবলেম। সো এটা আমরা একটু নিচে আপাতত রাখি, সো আপাতত রাখছি। এর পরের থটটা হচ্ছে যেগুলো অলরেডি ফার্স্ট পেজে আছে, এগুলো যদি ক্লায়েন্টকে আমরা দেই, ক্লায়েন্ট কি বলবে? অলরেডি তো আমি ফার্স্টে আছি, তুমি আর কি এসইও করবা? তাহলে আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে না? আপনাকে কি সে কাজ দিবে? আপনি গুগলের ফার্স্ট পেজে আছেন, এখন যদি আমি আপনাকে বলি এই কিওয়ার্ডে আমি আপনাকে র্যাঙ্কে এনে দিব, আপনি কি বলবেন? আমি তো র্যাঙ্কে আছি, তাহলে কেন আমি তোমাকে টাকাটা দিব? ঠিক না? সো ডেফিনেটলি আমি কি করব? এই কিওয়ার্ডগুলো দিতে পারবো না। 1 থেকে 10 পর্যন্ত যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমি ক্লায়েন্টকে দিতে পারবো না। সো আমরা এখন 1 থেকে 10-এর মধ্যে যেই কিওয়ার্ডগুলো আছে এটাকেও কাট করি, কাট করে একদম নিচে চলে যাই, একদম নিচে বসিয়ে দিই, কারণ এই কিওয়ার্ডগুলো আমি ক্লায়েন্টকে একদমই দিতে পারবো না। আচ্ছা, সো এখন আমার হাতে তাহলে কতগুলো কিওয়ার্ড আছে? হাতে আছে 26টা কিওয়ার্ড আছে। 26টা কিওয়ার্ড আছে র্যাঙ্কে, মানে আমি ক্লায়েন্টকে দিতে পারবো। ক্লায়েন্টকে আমাকে মনে করেন 40টা কিওয়ার্ড দিতে হবে, ক্লায়েন্টকে আমার 40টা কিওয়ার্ড দিতে হবে। যদিও আপনি চাইলে 25টা কিওয়ার্ডও দিতে পারেন, 10টা কিওয়ার্ডও দিতে পারেন, আবার 100টা কিওয়ার্ড দিতে পারেন। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি ক্লায়েন্টকে আমাকে 40টা কিওয়ার্ড দিতে হবে, তাহলে স্টিল আমার কতগুলো কিওয়ার্ড লাগবে? আরও 14টা কিওয়ার্ড লাগবে। সো আমি যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো দিচ্ছি কেন? ওই যে বললাম এগুলো যেই পজিশনে আছে আমি ক্লায়েন্টকে কিন্তু আরও ভালো পজিশনে দিতে পারবো, যেহেতু আমি অলরেডি জানি এটা র্যাঙ্ক করছে। আপনার এমনও হতে পারে সিনারিও আপনার এইগুলো একটাও নেই, সবই নট ফাউন্ড, সো সেক্ষেত্রে তো কিছু করার নেই, সেক্ষেত্রে ওইখান থেকেই আপনাকে 40টা কিওয়ার্ড প্রোভাইড করতে হবে। সো যেহেতু আমার 26টা কিওয়ার্ড আসছে, সো এখন হচ্ছে বাকি 16টা কিওয়ার্ডের জন্য কি আপনারা নতুন করে আবার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন? না, তাহলে আমরা কোথা থেকে নিব? এই যে নট ফাউন্ড আছে, আমি তো বেস্ট ওয়েতেই কাজ করছি, এই যে নট ফাউন্ড আছে এখান থেকে বাকি 14টা কিওয়ার্ড আমাকে নিতে হবে। বুঝতে পারছি সবাইকে? ওকে, সো সেকেন্ড থটটা হচ্ছে সেকেন্ড কিওয়ার্ডের জিনিসগুলো আমরা নিতে পারবো না, মানে ফার্স্ট পেজে যেগুলো আছে সেগুলো নিতে পারবো না। এখন 3 নাম্বার থট আছে আর একটা, সেটা হচ্ছে একটু মজাদার বিষয়, সেটা হচ্ছে এরকম, যখন আপনারা গাড়িতে ওঠেন বা গাড়ি যখন স্টার্ট দেয় আমরা একটু পিছন দিকে ঝুঁকে পড়ি না? এটা কেন পড়ি? এটা গতি জড়তার কারণে পড়ি, সায়েন্সের একটা ইস্যুর কারণে।
ঠিক সেম জিনিসটা ডিজিটাল মার্কেটিংও হয়। যখন আপনি খুব ভালোভাবে কাজটা শুরু করবেন, ওয়েবসাইটের ভিতরে অ্যাড করা শুরু করবেন, তখন একটা ফ্ল্যাকচুয়েশন আসবে, র্যাঙ্কের একটা ফ্ল্যাকচুয়েশন আসবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে 15তে আছে সেটা হতে পারে 1-এ চলে গেছে, বা একটু পিছিয়ে যেতে পারে, 18-19ও যেতে পারে, 20ও যেতে পারে। একটু ফ্ল্যাকচুয়েশন, হিউজ ফ্ল্যাকচুয়েশন না, কিন্তু 4-5 এদিক ওদিক হতে পারে। তারপরে সে আপনার আগানো শুরু করবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই অনেক সামনের দিকে আসবে, বাট ইনিশিয়ালি একটা ফ্ল্যাকচুয়েশন আসবেই, কোনো মিস নাই। সো আপনি যদি এই রিপোর্টটা যদি খেয়াল করে দেখেন, এটা আছে 97-তে, এটা আছে 94-তে, লাস্ট পেজে আছে। সো ক্লায়েন্টকে যদি আপনি তো এই রিপোর্টটা দিতে হবে, সো ক্লায়েন্টকে যদি দিয়ে দেন, তখন ক্লায়েন্ট যদি মনে করে বা ক্লায়েন্টের সামনে রয়েছে, যখনই কাজটা শুরু করলেন, সো চান্সেস আছে না এটা হয় 80-র দিকে চলে আসবে অথবা 100 বাইরে চলে যাবে। সো যখনই 100 বাইরে চলে যাবে, তখন ক্লায়েন্ট বলতে পারে না তোমাকে তো কাজ দিয়েছিলাম, আমার 2টা কিওয়ার্ড তো এখন বাইরেই চলে গেছে, তুমি কি কাজ করতেছো? বলতে পারে কি পারে না? বলতে কিন্তু পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো মানে যতই বলবেন যে এটা নর্মাল ফ্ল্যাকচুয়েশন, কিন্তু ক্লায়েন্টের মাথায় কিন্তু এটা ঢুকবে না। ক্লায়েন্ট মনে করে আপনি ভূগোলই বুঝাইতেছেন। সো এটার জন্য ইচ্ছা অনিচ্ছায় যেগুলো লাস্ট পেজে থাকবে সেগুলোকে নট ফাউন্ড আগে বসাই দিবেন, রাখবেন, কিন্তু নট ফাউন্ড বসায় রাখবেন। তাহলে ক্লায়েন্ট কি বুঝবে? বা এটা এইভাবেই রাখেন আপাতত, এইভাবেই রাখেন আপাতত। ক্লায়েন্ট কি বুঝবে? ক্লায়েন্ট আগের থেকে এক্সপেকটেশন এই 2টা কিওয়ার্ড র্যাঙ্কে নাই। সো যদি এটা ইন কেস সামনের দিকে আসে, আপনি অ্যাটলিস্ট তখন বলতে পারবেন দেখো র্যাঙ্কে ছিল না, র্যাঙ্কে কিন্তু চলে আসছে। এতটুকু ট্রিকি আপনাদের হইতেই হবে যদি আপনি ক্লায়েন্টকে রিটেন করতে চান, প্রপোজাল দিতে চান। কয়টা এরকম দেওয়া যাবে? ইচ্ছার মধ্যে। কয়টা এরকম দেওয়া যাবে? ইউ আস্ক মি সিরিয়াস কোশ্চেন। আমি ফার্স্টেই বলছি লাস্ট পেজে যে কয়টা কিওয়ার্ড থাকবে, বুঝছেন? লাস্ট পেজে, কারণ লাস্ট পেজে যেগুলো আছে সেটার এক্সপ্লেনেশনই আমি দিলাম। সো চান্সেস তো আছে এটা পিছন দিকে চলে যাওয়ার, চলে গেলে তো সমস্যা, ক্লায়েন্টকে তো বুঝাইতে পারবেন না। এই কারণে হচ্ছে লাস্ট পেজে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাটলিস্ট 94-এর পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি নট ফাউন্ড দিবেন, বাট সেটা পরবর্তীতে, এখন না। আপাতত এটা এইভাবে রাখবেন। এখন হচ্ছে আমার কতগুলো লাগবে? 14টা কিওয়ার্ড লাগবে না? এখন 14টা কিওয়ার্ড আমরা চুজ করবো কোথা থেকে? এই নট ফাউন্ড সেকশন থেকে আমরা 14টা কিওয়ার্ড চুজ করব। আপনাদের হাতে অপশন 2টা, আপনাদের হাতে অপশন 2টা। নাম্বার 1, আপনারা যদি ফাইবারে কাজ করেন, ফাইবারে সে আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ চাচ্ছে, বা আমি আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ চাচ্ছি, আপনি এরকম 50টা কিওয়ার্ড চাইছি, আপনার এত কাজ করার দরকার নাই। আপনি যেগুলো র্যাঙ্ক আছে আর এখান থেকে আরও 14টা কিওয়ার্ড চোখ বন্ধ করে বার করে দিয়ে ক্লায়েন্টে পাঠায় দেন, আপনার কাজ শেষ। ঠিক না? কিওয়ার্ড চাইছে, আপনি কিওয়ার্ড বের করে তাকে পাঠায় দেন। সেক্ষেত্রে আপনি আরও ওই যে আমরা সার্চ সংখ্যাগুলো ছিল, র্যাঙ্ক ছিল, সার্চ ভলিউম, সার্চ রেজাল্ট সব সহ তাকে দিয়ে দেন, সমস্যা তো নাই কোনো। কারণ এই কিওয়ার্ডগুলো তো আপনাকে র্যাঙ্কে আনতে বলতেছে না। আপনি যদি সবগুলো নট ফাউন্ড দেন তাতেও তো সমস্যা নাই, ঠিক না? আপনাকে শুধুমাত্র সে কিওয়ার্ড রিসার্চ চাইছে, আপনি কিওয়ার্ড রিসার্চ দিবেন, এই মিনিটে আপনি টাকা পাবেন। সমস্যাটা কখন হয় বা এটা অ্যানালাইসিসটা দরকার কখন? আপনি যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে এই কিওয়ার্ডের র্যাঙ্কে এনে দিবা, তোমার সাথে আমার 6 মাসের এগ্রিমেন্ট, বা এটা কন্টিনিউ চলতে থাকবে, তখন কি প্রতি মাসে আপনাকে কাজ করতে হবে ওই কিওয়ার্ডের জন্য? তার মানে কিওয়ার্ড রিসার্চ আপনি করতেছেন, আবার এই কিওয়ার্ডের র্যাঙ্কও আনতে হবে। সো চোখ বন্ধ করে যদি আপনি কিওয়ার্ড দেন এবং সেক্ষেত্রে যদি র্যাঙ্কে আনতে না পারেন তাহলে প্রবলেম না। সো তখন কিন্তু আপনার একটু অ্যানালাইসিসের দরকার আছে। সো আমরা এখন সেকেন্ড পার্টের কাজ করতেছি, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে প্রতি মাসে কাজ করতে হবে এবং র্যাঙ্কটাকে বাড়াইতে হবে। সো এখন আমরা 14টা কিওয়ার্ড নিব, 14টা কিওয়ার্ড। সো এই ক্ষেত্রে একটু যদি মানে ভালো ওয়েতে করতে চান, অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে। সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম, আমরা সিট কিওয়ার্ড বের করা শিখছি না? সো আমার ক্লায়েন্টের কতগুলো সিট কিওয়ার্ড আছে এটা নিশ্চয়ই আমার জানা আছে। ধরলাম আমার ক্লায়েন্টের সিট কিওয়ার্ড হচ্ছে 10টা। আমি যদি ক্লায়েন্টকে 40টা কিওয়ার্ড সাজেস্ট করি, তাহলে প্রতিটা সিট কিওয়ার্ডের এগেনস্টে কয়টা করে কিওয়ার্ড থাকা উচিত? আপনার ক্লায়েন্টের সিট কিওয়ার্ড হচ্ছে 10টা, মানে 10টা সেকশনের প্রোডাক্ট সে সেল করে। আপনি ক্লায়েন্টকে 40টা কিওয়ার্ড দিবেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি টোটাল প্রতিটা সিট কিওয়ার্ডের জন্য কয়টা করে কিওয়ার্ড দেওয়া উচিত? 4টা করে দেওয়া উচিত। আপনি তো চান বা আমি তো চাই আমার প্রত্যেকটা প্রোডাক্ট সমান পরিমাণ সেল হোক, ঠিক না? কিন্তু এটাও কিন্তু ফ্যাক্ট, অনেক সময় কিওয়ার্ড পাওয়া যায় না। সেক্ষেত্রে এমন হইতেই পারে বা করতেই পারেন যে 2-3টা সিট কিওয়ার্ডের ক্ষেত্রে 2টা করে কিওয়ার্ড দিলেন, বাকি 2টার ক্ষেত্রে 2টা বেশি দিলেন, এটা পসিবল, কোনো সমস্যা নেই ক্ষেত্রে। বাট এভারেজ আমি বললাম যে 4টা করে হলে 4টা করে দেওয়া ভালো।
এটা ডিপেন্ড করবে। আপনি যদি 50টা কিওয়ার্ড দিতে চান তাহলে প্রতিটা সিট কিওয়ার্ড এগেনস্টে 5টা করে দেন। আপনি যদি 100টা দিতে চান তাহলে প্রতিটা সিট কিওয়ার্ড এগেনস্টে 10টা করে দেন, কোনো সমস্যা নেই। এটা আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে ডেফিনেটলি আপনি আমাকে কত টাকা পে করবেন তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি আমাকে $10 দেন আমি 50টা কিওয়ার্ড দিয়ে দিব, আপনি যদি আমাকে $20 দেন আমি 100টা কিওয়ার্ড দিব। এটা ডিপেন্ড করবে আপনি কত আমাকে পে করতেছেন। ই-কমার্স সাইটের জন্য তো কিওয়ার্ড অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে চার্জও বেশি করবেন, ক্লায়েন্ট আপনাকে চার্জও বেশি দিবে। বুঝছেন কোশ্চেনের অ্যান্সারটা? তবে নর্মালি আপনারা এক জিনিস নিজেরাই বুঝতে পারবেন, সেটা কি, সেটা হচ্ছে এরকম যে আপনার এই কিওয়ার্ড রিসার্চ যখন আয়ত্তে এসে যাবে 50টা 100টা 200টা আপনার কোনো ব্যাপার না। সো তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি $5 দেয়, আপনি যদি 100টা কিওয়ার্ড বের করে দেন, ক্লায়েন্ট হ্যাপি হয়ে যাবে, আরে সে তোমার জন্য অনেক কিওয়ার্ড বের করেছে, এত তো কিওয়ার্ড দেওয়ার কথা না, নেক্সট টাইম আপনাকে কাজ দিবে। কিন্তু এই 100টা কিওয়ার্ড বের করতে আপনার কতক্ষণ টাইম লাগছে? আপনার যদি টুল ইউজ করে, অ্যাডওয়ার্ড ইউজ করেন, আপনার আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। বা আপনার যদি পেইড টুলস থাকে 10 মিনিটের মধ্যে কাজ শেষ আপনার। কোম্পানি কি সবগুলো কিওয়ার্ড ইউজ করতে পারবে? অনেক দিলাম, হয়তো 200 দিলাম। সবই ইউজ করা পসিবল। এটা দেখাই দিব কীভাবে ইউজ করতে হয়, এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আনার জন্য কী কী করতে হবে সেটা আপনি দেখাই দিব সবই। ওকে, সো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আমরা যে সিট কিওয়ার্ড নিছিলাম, কয়টা সিট কিওয়ার্ড নিছিলাম? আমরা নিছিলাম 1টা 2টা 3টা 4টা সিট কিওয়ার্ড নিছিলাম। তার মানে হচ্ছে আমার প্রতিটা কিওয়ার্ডে সিট কিওয়ার্ডের জন্য 10টা করে নিতে হবে, রাইট? সো এখন হচ্ছে আপনি একটু টাইম লাগায় নেবেন আর করবেন আর কি, সেটা হচ্ছে এই প্রথম যে সেকশনটা আছে, এই সেকশনটা আমি পুরোটা সিলেক্ট করলাম। দেখেন, যদি আপনারা না পারেন কোনো সমস্যা নাই, না পারলে কোনো সমস্যা নাই, আমি একটা সেকশন অ্যাড করি এখানে। আপনারা র্যান্ডমলি 14টা নিতে পারেন। আর যারা অ্যাকচুয়ালি ওই যে আইনস্টাইন টাইপের কাজ করতে চাচ্ছেন বা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাচ্ছেন, তারা এই কাজটা করেন, তাহলে খুবই দ্রুত আপনারা র্যাঙ্কে আনতে পারবেন, যেই প্রজেক্টই হোক না কেন, সে যতই টাফ হোক না কেন। আর ক্লায়েন্টকে ইজি কনভিন্স করাটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে একটু কাজ শিখতে হবে, সেটা হচ্ছে এরকম, আমি দেখেন যতটুকু চাচ্ছি ততটুকু সিলেক্ট করে নিলাম, যে এই এতটুকুর মধ্যে, বা আমি পুরোটাই চাচ্ছি, ধরলাম পুরোটাই আমি চুজ করে নিলাম, পুরোটাই সিলেক্ট করলাম। করার পরে এই যে ডাটাতে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করলাম, করার পরে ফিল্টার হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখানে আগে কন্টেইন টেক্সট ফিল্টার, দেন কন্টেইনে ক্লিক করলাম। এখানে আমি লিখলাম যে তুমি আমাকে ড্রাগ কত জিনিস অপশনগুলো দাও, ড্রাগ। আমার একটা সিট কিওয়ার্ড ছিল না, ড্রাগ, সো ড্রাগ বসাইলাম, ওকে দিলাম। সো এখন দেখেন ড্রাগ রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো চলে আসছে। সো আমি এখানে আমার সিট কিওয়ার্ডটা বসাই দিই, সিট কিওয়ার্ড কি, ড্রাগ লয়ার। এই যে ড্রাগ লয়ার বসাই দিলাম। দেন আমার আরেকটা সিট কিওয়ার্ড ছিল কি, আচ্ছা ভুল লিখছি না, ড্রাগ লয়ার। আর একটা ছিল হচ্ছে DUI, ভার্সন 3 আছে। সো এখানে আমি আবার ক্লিক করব, করার পরে এই কন্টেন্টটাতে আবার ক্লিক করব, এখানে হচ্ছে DUI কথাটা লিখি, ওকে দেই। সো এই যে DUI রিলেটেড যতগুলো আছে সবগুলো এখানে বসাইলাম। আর কি ছিল আমার, অ্যাসল্ট লয়ার, বানান ভুল লিখছি, ASS ও আচ্ছা লাস্টটা E আছে আবার। অ্যাসল্ট লয়ার বসালাম। আর বাকিগুলো হচ্ছে আমার, বাকি যে ব্ল্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমার ক্রিমিনাল, ক্রিমিনাল।
বসাইলাম, ফিল্টারটা এখন বন্ধ করে দিই। সো দেখেন প্রত্যেকটার আগে আমার জিনিসটা চলে আসছে না? এইবার হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যতটুকু আমি অলরেডি সিলেক্ট করছি, যতটুকু যে 26টা আমি অলরেডি সিলেক্ট করছি এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এই সর্টে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে এই সিট কিওয়ার্ড দিয়ে সর্ট করি A to Z। এখন হচ্ছে যদি আমি একটু দেখি আমার হচ্ছে টোটাল কয়টা করে কিওয়ার্ড লাগবে, 10টা করে না? সো ফার্স্টে অ্যাসাল্টের মধ্যে কতগুলো আছে, 5টা আছে, আর কয়টা লাগবে, আর 5টা লাগবে। ক্রিমিনাল লয়ার কয়টা আছে, 7টা, আর কয়টা লাগবে, 3টা লাগবে। ড্রাগ লয়ার আছে। সো এইভাবে আপনারা কি করবেন, ওইখান থেকে চুজ করে নিতে হবে আমাদেরকে। সো ফার্স্টে আসি আমরা, ফার্স্টে আছে অ্যাসাল্ট লয়ারে 5টা লাগবে। সো অ্যাসাল্ট লয়ার কই আমার, এই যে এখানে বিভিন্ন জায়গায় অ্যাসাল্ট লয়ার আছে। সো এটাকে হচ্ছে আমরা আবার একটু সর্ট করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে পড়াটা সিলেক্ট করলাম, ডাটাতে গেলাম, সর্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে A to Z, এই যে এখন অ্যাসাল্ট লয়ার যতগুলো কিওয়ার্ড সব এক জায়গায় চলে আসছে। এবার এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, 5টা কিওয়ার্ড নেবেন। এইবার আসেন কোন 5টা কিওয়ার্ড নেবেন। প্রথম অপশন হচ্ছে এই প্রত্যেকটার মধ্যে নট ফাউন্ড, মানে সবগুলো এক এক করে পয়েন্ট পাইছে। পরেরটার মধ্যে হচ্ছে সার্চ ভলিউম, সবগুলোর মধ্যে 0 0, সবগুলোই 0 0, তাই না? তার মানে এখানেও সবাই কি করছে, সেম রেজাল্ট। এইবার দেখেন গুগল লোকালের র্যাঙ্কটা দেখেন। সো এখানে হচ্ছে র্যাঙ্ক আছে কার কার, 3 জনের আছে, 4 জনের আছে, 5 জনের আছে। গুগল লোকালের র্যাঙ্ক আছে 5 জনের, তার মানে হচ্ছে এই 5টা কিওয়ার্ড আমি নিব। এক জায়গায় হচ্ছে এই 5টা আগায় গেছে, তাহলে এই কিওয়ার্ডগুলো নিলে আমার অর্গানিকও হেল্প হবে। এটা আপনাদের ক্লাস আছে, আমি বলতে চাচ্ছিলাম না, বাট তারপরে যখন জিজ্ঞেস করলেন তখন বলে দিই। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা কথা লিখে গুগলে সার্চ করি, এরকম একটা অপশন দেখি না, এটা হচ্ছে পেইড রেজাল্ট, টাকা দিয়ে বের করতে হয়। এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। আর এই যে ভিতরে যে সেকশনটা দেখতেছেন এটা হচ্ছে লোকাল রেজাল্ট। আমরা এসইও কয় ধরনের হয়, অর্গানিক এসইও হয় আর লোকাল এসইও হয়। সো আমরা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন এটার নাম হচ্ছে 7 প্যাক। এখানে যদি ভিউ অলে ক্লিক করি, ভিউ অলে ক্লিক করলে এই যে দেখেন এখানেও কিন্তু সার্চ করার অপশন আছে, এখানেও কিন্তু রেজাল্ট শো করতেছে, এখানেও কিন্তু অ্যাড দেওয়া যায়। সো এইখানে র্যাঙ্ক করাটাকে বলা হয় লোকাল এসইও বলা হয়, ঠিক আছে? এখানে র্যাঙ্ক করাটাকে লোকাল এসইও বলা হয়। সেম ভাবে এটা যদি নাও আসে, এই যেমন এটার মধ্যে আসে নাই, এখানে দেখেন ম্যাপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেও আপনাকে সেম জায়গায় চলে যাবে, এই যে ম্যাপে চলে গেল। অথবা আপনি সরাসরি এখানে লিখতে পারেন maps.google.com, লিখে এন্টার দেন, আপনার এই যে চলে আসলো। এখানে আপনি চাইলে সার্চ করতে পারেন ক্রিমিনাল লয়ার। সো এই যে এখানেও আপনার সার্চের রেজাল্টটা চলে আসছে। এখন কি বুঝছেন ম্যাম? সো এটা হচ্ছে সেই রেজাল্ট, এই যে গুগল লোকালের রেজাল্ট। তো লোকালে যদি র্যাঙ্ক করে তার মানে হচ্ছে অর্গানিকও খুব শীঘ্রই র্যাঙ্ক করবে, কিন্তু আপনাকে একটু ইফোর্ট দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম এখান থেকে এই 5টা হচ্ছে সব থেকে বেস্ট হবে ওর জন্য, আর বাকিগুলো সবগুলো তো সেম। স্যার এখানে কি নাম্বার সব যেটা বেশি থাকবে সেগুলো নাম্বার মানে লোকালে গুগল লোকালে যে নাম্বারটা বেশি যেমন একটা 7 আছে 4 আছে, এখানে যদি এই রোল নাম্বার 4, রোল নাম্বার 4 ভালো না রোল নাম্বার 10 ভালো? আচ্ছা এখন একটা জাস্ট খেয়াল করেন, আর একটা জিনিস চোখের সামনে পড়লো। সো এটা হচ্ছে একদম আপনাদের সামনেই তো করলাম, আগের তো প্রি প্ল্যান না। সো এর সামনে আরও একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে আমার এখানে র্যাঙ্ক দেখতেছি আমি টোটাল 5টা, এই 6টা আমার লাগবে হচ্ছে 5টা, একটা ফালাইতে হবে। কোন একটা ফালাবো দেখি, কে বলতে পারেন? 4 আর 7-এর মধ্যে পার্থক্যটা কি? 4-এর র্যাঙ্কটা আগে, একটু আগে। সো এটার থেকে আমার কাছে যদি সাজেশন চান যে ঠিক আছে 4 আর 7 দুটোই তো ফার্স্ট পেজে, সো অলমোস্ট তো কাছাকাছি, এমন হতে পারে কালকে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। সো বেটার হচ্ছে আমি একটু কম্পিটিশন দেখি, এটা সার্চ রেজাল্টটা কি কম্পিটিশন না, কতজন স্টুডেন্ট। সো এখান থেকে দেখি কম্পিটিশন সবচেয়ে বেশি কোনটার, এইটা দেখতেছি কম্পিটিশন সব থেকে বেশি, 12,20,00,000। সো 12,20,00,000 থেকে সে 4 হয়েছে। সো তার মানে এতজন তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে। সো এটা তো এমন হতে পারে কয়েকদিন পরে একটু পিছনে চলে যেতে পারে না?
সো কম্পিটিশন যেটা কম সেটা নেওয়া ভালো না? সো তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি এই 7টা রাখি, কারণ 7টা কম কিন্তু এটা অনেক বেশি। আপনি নিতে পারবেন, অস্বীকার করতেছেন, ডেফিনেটলি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হচ্ছে, কারণ ফিউচার তো আমরা কেউ জানি না, আনসার্টেন, এটা একটা স্ট্র্যাটেজি। সো আপনি যদি বলতেছেন যে আমি 7টা ফেলাই দিয়ে 4 রাখবো, রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার যেহেতু কম্পিটিশন অনেক বেশি দেখতেছি এতজন, সো এক্ষেত্রে আমার এটা না নিয়ে প্রথম কয়টা নিলেই হচ্ছে বেস্ট অপশন হবে। আচ্ছা ভাইয়া, তাহলে 10-20 নিলে সমস্যা কি? তাহলে কম্পিটিশন যেখানে আরো কম। 10-20 মানে এখানে 7 নেওয়াটা আপনি যেটা মনে করছেন, তাহলে যদি 10 নিই বা 20 নিই তাহলে সমস্যা তো নেই। কম্পিটিশন যেখানে আরো কম। 10-20 কোন র্যাঙ্কের কথা বলতেছেন? হ্যাঁ। যদি ওরকম হয় তাহলে তো অবশ্যই নিব, যদি ওরকম হয় তাহলে অবশ্যই নিব। তো এটাকে কাট করলাম, অ্যাসাল্ট লয়ার এখানে বসিয়ে দিলাম। সো আমার কতগুলো কিওয়ার্ড হয়ে গেল? 10টা কিওয়ার্ড হয়ে গেছে। দেন হচ্ছে ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল লয়ারে কয়টা আছে? 7টা আছে, 3টা লাগবে। সো এই হচ্ছে আমার ক্রিমিনাল লয়ার। সো এখানে দেখেন ক্রিমিনাল লয়ারে কিন্তু র্যাঙ্ক আমার নাই, কিন্তু সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম আছে না? সো অ্যাটলিস্ট যে কয়টা সার্চ ভলিউম আছে সেই কয়টা তো আগায় গেছে, সেটা তো ডেফিনেটলি আমি নিতে পারি, যদিও দরকার নাই, বাট তারপরও। সো তার মানে হচ্ছে এই 2টা সার্চ ভলিউম, 3টা সার্চ ভলিউম আমি বসাইলাম। সাথে যদি একটু খেয়াল করি, এখানে একটা জিনিস দেখেন, এটার আবার র্যাঙ্কও আছে, লোকালের র্যাঙ্ক আছে। এখন আপনারা বলেন, আপনাদের 3টা নিতে হবে, ঠিক না? সো আপনাদের হাতে অপশন হচ্ছে 4টা, দেখতেছি আমি এই 4টা, কোন 3টা কিওয়ার্ড নেবেন? প্রথম থেকে দুটো আর এগুলো র্যাঙ্ক 5 আর 3 একটা। ওকে, আর কেউ? প্রথমটা বাদ দিয়ে নিচে 3টা। এক্স্যাক্টলি, আমিও প্রথমটা বাদ দিয়ে নিচের 3টায় নিব। কেন নিব? কারণ এটা হচ্ছে 3 ওয়ার্ডের, এটা 4 ওয়ার্ডের। যত বেশি হবে তত লং টেল, কম্পিটিশন তত কম। আর এটারও সার্চ ভলিউম সেম, এটারও সার্চ ভলিউম সেম, তাহলে কেন কম্পিটিশন বেশি যেটা সেটা আমি কেন নিব? লং টেল কিওয়ার্ডই নিব এটার জন্য। সো অ্যাটলিস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু অ্যাট এ টাইম কতগুলো জিনিস দেখতেছি, কিওয়ার্ডগুলো দেখতেছি, সার্চ ভলিউম দেখতেছি, র্যাঙ্ক দেখতেছি, সার্চ রেজাল্টও দেখতেছি। সো এগুলো এত কিছু মাথায় রেখে আপনাকে চুজ করতে হবে, যদি আপনি প্রপার ওয়েতে করতে চান। আর যদি মনে করেন যে না আমি নর্মাল দিয়ে পরেটা পরে দেখবো, কোনো সমস্যা নেই, পরেটা পরে দেখবেন। ড্রাগ লয়ারে হচ্ছে 4টা আছে, 6টা লাগবে। এই হচ্ছে আমাদের ড্রাগ লয়ারের সেকশন। সো এখান থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র এই একটা কিওয়ার্ড ছাড়া আর কোনো কিছু নেওয়ার অপশন নাই। সো এক্ষেত্রে তাহলে আমি কি করব? এক্ষেত্রে সিম্পল ওয়ে আমি হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলোই প্রিফার করবো, যেহেতু সবগুলাই হচ্ছে সমান মার্ক ক্যারি করতেছে। সো এদিকে অ্যানালাইসিস করার আমার কোনো অপশন নাই, তাহলে আমি এখন কি করব? আমি এখান থেকে লং টেল কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি লয়ার নিয়ার মি। ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি যেহেতু নিছি, তাহলে প্রফেশনাল নেওয়ার কি দরকার আছে? অবশ্যই আছে। এখানে 3টা, সবই যেহেতু সমান, 3টা 4টা 5টা নিয়ে নিই র্যান্ডমলি, একটা র্যান্ডমলি নিয়ে নিলাম। আর এখানে আছে 9-10টা আছে, টোটাল 40টা হয়ে গেছে। বলেন। যারা ফ্লাওয়ার নিয়ে কাজ করছে তারা কি লং টেল নেবে নাকি শর্ট টেল? ওইখানে তো অ্যাকচুয়ালি সবই তো মানে ওখানে তো সবই তো শর্ট টেল, লং টেল তো নাই ওখানে। যদি আমরা নিজে বানাই, বানালে ডেফিনেটলি নিতে পারবে, কোনো সমস্যা নেই। সে- ভালো তো হবে, ডেফিনেটলি ক্লায়েন্টরা প্রিফার করবে হচ্ছে শর্ট টেল প্রিফার করবে। কিন্তু ফার্স্ট টাইম বা নিউ কামার যারা বিজনেস, তারা তো প্রথমেই তো শর্ট টেলে কম্পিটিশন করে পারবে না। সো সেক্ষেত্রে তাদের উচিত হচ্ছে মিক্সটা করা, 70% লং টেল, 30% শর্ট টেল দিয়ে কাজ করাটাই বেটার। লাইক হচ্ছে যদি অনলাইন ফ্লাওয়ার শপ বলি, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, 3 ওয়ার্ড যেহেতু। ফ্লাওয়ার শপ শর্ট টেল, ফার্স্টেই যদি আপনি শর্ট টেল দিয়ে যান তাহলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় এবং কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাবে। তো দেখা যায় 6 মাস কাজ করে আপনি র্যাঙ্কে আনতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি অনলাইন ফ্লাওয়ার শপ যান, ক্লায়েন্টকে বোঝান যে আপনার হচ্ছে এই কিওয়ার্ডে ফার্স্টে যাওয়া উচিত, অ্যাজ এ তুমি হচ্ছে বিগিনার, এই কারণে। ভাইয়া ওরা আমার কথা কেন শুনবে? যারা বিগিনার বা এগুলো তো আমাদের তো আপনি তো বলবেন না যে আপনি বিগিনার, আপনাকে তো বোঝাইতে হবে যে আমি এক্সপার্ট, তুমি আমার কাছে কেন আসছো, আমাকে কাজ কেন দিবা, আমার কাছে দিলে তোমার সেল বাড়বে। এটাই হচ্ছে আপনাদের টোন হবে সবসময়, যে আমি এক্সপার্ট, যা বলবো তাই তোমাকে করতে হবে।
আদারওয়াইজ কেউ আপনাকে কাজ দিবে না। আপনি যে নিজের দামটা বুঝাতে না পারেন, নিজের ইয়েটা বুঝাতে না পারেন, কেউ আপনাকে দাম দিবে না। প্রিভিয়াস কাজের এক্সাম্পল চাবে, সো সেটা পরবর্তীতে আসলে বলে দিব। ধরেন কথা কথা আমার লাস্ট একটা ক্লায়েন্ট আমাকে বলছে তোমাদের কাজ করে দেখাও, ইয়েটা দেখাও। তা সুন্দর মতো আমি ওর ওয়েবসাইটে ফ্রি অফ কস্টে 2টা কাজ করছি, ওর ওয়েবসাইটে করে ওরে পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে কাজ দিলে আমি তোমাকে এই ধরনের কাজ করে দিব, বাট আমি এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে আমার ক্লায়েন্টের ইনফরমেশন তোমার সাথে শেয়ার করতে পারবো না। আমি খুবই দুঃখিত। সো এই ক্ষেত্রে যদি কোনো কারণে যদি আমাদের কন্ট্যাক্টটা নাও হয় তো ইটস ওকে, ইটস ফাইন, ওকে উইথ মি। সো এতটা প্রফেশনাল বলার পরে কার সাহস আছে পরে আবার রিপ্লাই করবো, এবং সেও তো বুঝতেছে তার কাজটা তো ডেফিনেটলি আমি আরেকজনকে দেখাইতে পারি। তো তার ট্রাপে আমি তাকেই ফেলাইছি, এবং তার জন্য আমি ফ্রি অফ কস্টে 2টা কাজ করে দিচ্ছি। আমার 10 মিনিট লাগছে তার জন্য 2টা কাজ করে দিতে, মানে 2টা ব্যাকলিং করে দিচ্ছি। এর জন্য আপনি 10 মিনিটের কাজ আচ্ছা, এই যে কথাটা বললাম, এইটা দেখে কি তার আমার এক্সপার্টাইজ, বা আপনি যদি সেম ডায়লগটা দিতেন, আপনি বলেন সে কি আপনার এক্সপার্ট জাজ করতে গেছে? আমার ধরেন এখন একটা কাজও নেই, আপনারও একটা কাজ নেই, আপনি কিন্তু আপনার প্রিভিয়াস কাজের এক্সপোন তাকে দেন নাই, কিন্তু দিচ্ছেন। আমি যদি আগে কোনো কাজ নাও করি, এই যে একটা কথা বললাম, সে কিন্তু আমার কাজও দেখতে চাচ্ছে না। এখন বুঝতে পারছেন? কথা হচ্ছে আপনি কিভাবে ডিল করতেছেন তার উপর ডিপেন্ড করে। এখানে তো একটাও চাপা নেই, একটাও কিন্তু চাপা নেই। আমি আরেকটা জিনিস বলি আপনাদের, আমি প্রথম দিনও বলছিলাম, আজকেও বলি, আপনি ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ ভালো তখনই হবে যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড হন, আপনি যদি পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন, আপনি যদি অনেস্ট হন। সেকেন্ড থিং হচ্ছে আপনার হচ্ছে ইয়েস নো যদি হয়, মাঝখানে মাঝামাঝি বলে কোনো কথা নেই, তাহলে অ্যাকচুয়ালি অনেক কাজই পাবেন এবং অনেক কিছুই পাবেন। প্রফেশনাল হতে হবে, মেন কথা হচ্ছে। এবং আমি যে অ্যান্সারটা দিচ্ছি এটা প্রফেশনাল, আমার কাছে মনে হচ্ছে টোটালি প্রফেশনাল, এবং সেটা আমাকে সে অ্যাপ্রিসিয়েট করছে, এবং এই বিগ শট ক্লায়েন্টটা কাজ পাইছে আর কি, এবং ওটা কাজ চলতেছে আমাদের। ডেফিনেটলি পোর্টফোলিও আপনি দেখাতে চাইলে দেখাবেন না কেন? আমি তো কিছু ক্লায়েন্ট ছিল, তাদের কাছে দরকার ছিল, আমি তাদের দেখাইছি। কিন্তু যাদের কাছে আমার মনে হচ্ছে যে না এটা বিগ শট ক্লায়েন্ট বা আমার কাছে এই মুহূর্তে নাই, তখন আমি এই ধরনের কথা বলবো। ডিপেন্ড করে, সবাইকে তো আমি সব ধরনের কাজ দেখাবো না। আর আপনারা যেহেতু পোর্টফোলিও যদি না থাকে, পোর্টফোলিও ক্রিয়েট কীভাবে করবেন সেটাও বলে দিন, তো সমস্যা তো নেই। আর যদি মনে করেন যেটা ওই ক্লায়েন্টকে দেখানো পসিবল না, তখন কি করবেন? তখন হচ্ছে ওই ক্লায়েন্টকে কাজই করে দেন যে তুমি যদি আমাকে হায়ার করো, আমি তোমার জন্য এই যে 2টা ফ্রি অফ কস্টে কাজ করে দিছি, এরকম কাজই তুমি পাবা। তাহলে তো ওইটাই আপনার পোর্টফোলিও। ওকে, সো লাস্ট অল্প একটু আছে। সো এইভাবে হচ্ছে আমরা 40টা কিওয়ার্ডটা চুজ করবো। সো আমার হচ্ছে ড্রাগের মধ্যে একটা কিওয়ার্ড কম হয়ে গেছে, 9টা হয়েছে ড্রাগ। লাস্ট হচ্ছে ড্রাগটাকে বসাই। সো আমার 40টা কিওয়ার্ড হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা দেখেন কিওয়ার্ডটাকে কপি করব, এই যে কিওয়ার্ডের লিস্টটাকে কপি করব। কপি করে এই যে ফাইনাল কিওয়ার্ড আছে, ফাইনাল কিওয়ার্ডে বসাইলাম। তারপর হচ্ছে আমার র্যাঙ্ক সার্চ ভলিউম, র্যাঙ্ক সার্চ ভলিউম কপি করলাম। আপনারা যদি আরও অ্যানালাইসিস বসাইতে চান, আপনারা এখানে কি দিতে পারেন, গুগল লোকালের রেজাল্ট বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে 97 যে কিওয়ার্ড ছিল 94, এটাকেও নট ফাউন্ড করে দিব, ঠিক আছে? আর এখানে যতগুলো শূন্য আছে সবগুলো 10 করে দিবেন, যতগুলো শূন্য আছে সবগুলোকে 10 করে দিবেন। কেন করে দিবেন? শূন্য দেখলেই ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে, শূন্য কেন, তুমি কেন এই কিওয়ার্ড দিয়ে কাজ করতেছো? কিন্তু শূন্য ছাড়া 10 করে দিলে ক্লায়েন্ট আর কোনো কোশ্চেনই করবে না এটা নিয়ে। বুঝতে পারছেন? আর ক্লায়েন্ট যদি বলতে পারেন না 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 10, 20, 40, 80 এইভাবে সার্চ ভলিউমটা হয়। এই জন্য বলছি শূন্য যেটা আছে সেটা 10ই করবেন। যাচাই করলে বলবেন, আমি যখন চেক করছিলাম তখন পাইছি। হ্যাঁ, তো এই চেক করেন করতে পারলাম আমি এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের ওই বোমাটা নিতে পারেন, ওই এক্সপ্লেনেশন দিতে পারেন, আপনি শূন্য রাখেন। আমার কাছে সিম্পল অ্যান্সার। আপনি যদি ক্লায়েন্টের অ্যান্সার দিতে পারেন, আপনি যদি এটাকে ক্লায়েন্টকে বুঝাতে পারেন, তাহলে আপনি শূন্য রাখেন।
আর যদি শূন্য না রেখে যদি 10 করে দেন, দেখবেন ক্লায়েন্ট কোশ্চেন করবে না। আর যদি কোশ্চেনও করে যে আমি তো শূন্য পাইলাম, আপনার অ্যান্সার কি? আমি যখন সার্চ করছিলাম তখন 10 পাইছি। I have found 10 when I was searching on this keyword. বুঝছেন? আপনাদের অপশন দুইটাই, ইচ্ছা টোটালি আপনাদের উপরে। আর এটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সাথে, আমি একটা অস্ট্রেলিয়া এজেন্সি জব করতাম আর কি। তো তখন হচ্ছে ওরা ক্লায়েন্টের কাছে দিয়েছিল, দেওয়ার পরে ক্লায়েন্ট কোশ্চেন করছে, মানে বুঝাইতে পারলাম না, এত কিছু বলার পরে সে বুঝে না। পরে আমরা অ্যাকচুয়ালি একটা ইয়ে করছি, করার পরে ওরা কী কী ক্যালকুলেশন বের করলো, মাথার উপর দিয়ে গেছে, সে এখন বলে যে আচ্ছা এখন থেকে আমরা শূন্যটারে 10 হয়ে দেবো। এখনও পর্যন্ত স্টিল নাও কোনো কোশ্চেন বলে নাই, শুধুমাত্র বলছে 10 কি, মানে সার্চ ভলিউমটা কি, তাতে বুঝাই দিছি, ওকে ফাইন। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের কিওয়ার্ডের প্যাটার্নটা চলে গেল, 40টা কিওয়ার্ড আমরা বের করলাম। এখন আসেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই সেকশনটা আছে এটা করার চেষ্টা করব। সো এটার জন্য আমরা আগে একটু সর্ট করে নিই, সেটা হচ্ছে কাজের সুবিধার জন্য। ডাটা কই গেল, ডাটা সর্ট, আমাদের র্যাঙ্ক ওয়াইজ সর্ট করি, এই যে সর্ট করলাম। এখন হচ্ছে যে 10 কিওয়ার্ড দিবে আর যে 20 কিওয়ার্ড নিবে, সে কি সেম টাকা দিবে? 10 কিওয়ার্ড কি কম টাকা দিবে না? তাহলে কম টাকা দিলে তার জন্য আমি কষ্ট কেন বেশি করবো? সো প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো 60% কিওয়ার্ড চোখ বন্ধ করে আমরা সিলেক্ট করে দিব, 60%। 20% কিওয়ার্ড দিব মাঝখান থেকে, 50, 38 দিলাম। আর হচ্ছে 20% কিওয়ার্ড দিব একটু নিচের দিক থেকে, 20% কিওয়ার্ড দিয়ে দিব। এই হচ্ছে আমার 10টা কিওয়ার্ড হয়ে গেল। মানেটা হচ্ছে যেগুলো অলরেডি ফার্স্টে আছে সেটা তো অল্প একটু কাজ করলে আরও বেশি ফার্স্টে যাবে, কারণ এর সাথে যে আনুষঙ্গিক কাজ সেটা তো পরবর্তীতে দেখাবো, এটা তখন করতেই হবে। ওইটা করলে এটা অটোমেটিক র্যাঙ্কে চলে আসবে। সো কাজ কম করতে হচ্ছে, টাকা কম দিচ্ছ এই জন্য কাজ কম করব। আচ্ছা, আপনারা আমি যদি কোশ্চেন করি আপনারা কেউ এসএসসি কমপ্লিট করছেন কিনা, আপনারা বলে হ্যাঁ স্যার এসএসসি কমপ্লিট করছি। তারপরে যদি ফার্স্টে যদি জিজ্ঞেস করে আছে ইন্টার কমপ্লিট করছেন কিনা, আপনারা বলে হ্যাঁ স্যার করছি। তারপরে যদি জিজ্ঞেস করে আচ্ছা এসএসসি কমপ্লিট করছেন, তাহলে কি এটা বোকামি হয়ে গেল না? কারণ আপনি তো এসএসসি কমপ্লিট করেই হচ্ছে ইন্টার কমপ্লিট করছেন। ঠিক সেরকম অপশন 1, অপশন 2, অপশন 3 ভিতরেই থাকবে। কেন থাকবে? কারণ অপশন 2 বললে অপশন 1 অটোমেটিকলি তার মধ্যে ইনক্লুডেড থাকা উচিত। এখানে এই ক্যাম্পাস অনেকেও আছে, তো সেমিনার রুমে পাঠাও। হ্যাঁ, সেমিনার রুমে পাঠাও। ওকে, সো এটা কি বুঝছেন সবাই? সো আমি এখানে ছোটো কিওয়ার্ড নিলাম। এইবার হচ্ছে অপশন 2, যেহেতু সে একটু বেশি টাকা দিবে, সো এই ক্ষেত্রে হচ্ছে যতগুলো কিওয়ার্ড আছে, এই যে দেখেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো দেখতেছি না, র্যান্ডমলি দিচ্ছে, এখানে টোটালি র্যান্ডমলি দেওয়া আর কি। সো এখানে হচ্ছে অপশন 2 ক্ষেত্রেও যেহেতু আমার যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো দেওয়াটা বেটার। সো এখান থেকে হচ্ছে আমি কি করব, এখান থেকে র্যান্ডমলি মাঝখান থেকে, এখান থেকে মনে করেন আরও 3টা দিলাম, এখান থেকে আরও 2টা দিলাম। আর এই জায়গার ক্ষেত্রে মনে রাখবেন যে সেকেন্ড পেজে অ্যাটলিস্ট 20% কিওয়ার্ড যেটা করবেন সেটা হচ্ছে নট ফাউন্ড থেকে দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে তো একটু হলেও কাজ দেখাইতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হবে না। সো আমার এখানে টোটাল কতগুলো কিওয়ার্ড হয়েছে? টোটাল হয়েছে 17টা কিওয়ার্ড। 3টা কিওয়ার্ড লাগবে, এই 3টা কিওয়ার্ড আমি এখান থেকে র্যান্ডমলি বসাই দিই। এই হচ্ছে আমার 20টা কিওয়ার্ড হয়ে গেল, আর লাস্টের তো পুরো কিওয়ার্ডই থাকবে। এইবার হচ্ছে এটাকে সেভ করলেন, করার পরে আবার ফাইলে যাবেন, সেভে যাবেন, এই ব্রাউজে যাবেন, যাওয়ার পরে এইবার হচ্ছে ড্রাফট কথাটাকে কেটে দিবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করেন। সো এখন কিন্তু আমার হয়ে গেছে কিওয়ার্ড রিসার্চ ড্যাশ আমার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন হয়ে গেছে। আর সাথে আপনি যে করছেন, এই ড্রাফট করছেন, এটা কি ক্লায়েন্টকে দেওয়ার দরকার আছে? না, এটা পুরোটাকে ডিলিট করবেন। করার পরে এই যে ডিলিট করলাম, সো পুরোটা ডিলিট হয়ে গেছে। সেভ করলাম। এবার হচ্ছে এই ফাইলটা আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ক্লিয়ার সবার?